হরে কৃষ্ণ। এটা হচ্ছে চৈতন্য ভাগবতের ফার্স্ট ভার্স, ফার্স্ট টেক্সট, যেখানে বলা হচ্ছে যে আমি শ্রী শ্রীমান শ্রী চৈতন্য মহাপ্রভু আর শ্রী নিত্যানন্দ প্রভু, যাদের ভুজও মানে হাত হচ্ছে এত লম্বা যে তাদের হাঁটু অবধি তাদের হাত এক্সটেন্ড হচ্ছে, এত লম্বা হাত। অজানুলম্বিত ভুজৌ, অজা অজা মানে হচ্ছে হাঁটু, সেই অতখানি লম্বা তাদের হাত। আর আম, তাদের কমপ্লেকশন হচ্ছে মল্টেন গোল্ডের মতন, মানে সোনার মতন রং তাদের গায়ের কমপ্লেকশন। আর তারা কি করেছেন? তারা হচ্ছে সংকীর্তনৈক পিতরৌ, পিতরৌ মানে হচ্ছে ফাদার। তারা হচ্ছে এই সংকীর্তন মুভমেন্টের ফাদার, আমরা বলি না বাবা, তো সেরকম তারা এই সংকীর্তন মুভমেন্টটা ইনগ্রেট করেছেন। এই যে কংগ্রিগেশনাল চ্যান্টিং অফ দ্য হোলি নেমস অফ দ্য লর্ড, এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র। আর তাদের চোখ জাস্ট যেরকম একটা পদ্ম ফুলের, মানে একদম সফট পেটালস হয়, সেরকম পদ্ম ফুলের পাতার মতন ওনাদের চোখ হচ্ছে, টানা চোখ, পিঙ্কিশ, হালকা রেডিশ কালার, সেরকম তাদের আহ কোথায় কমলায়তাক্ষ, কমলায়তাক্ষ, অক্ষ মানে হচ্ছে চোখ, আর কমলের মতন। আর তারা কি করছেন? তারা হচ্ছে বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ, তারা দুজনে হচ্ছেন এই মেনটেনার্স অফ দ্য লিভিং এন্টিটিস। এই পুরো জগৎ, এই পুরো সৃষ্টি যা কিছু আছে তাদেরকে কে মেনটেন করছে? এনারা দুজন, শ্রী নিত্যানন্দ প্রভু আর শ্রীমান মহাপ্রভু। আর তারা হচ্ছে দ্বিজ বরৌ, দ্বিজ মানে হচ্ছে ব্রাহ্মণ, আর শ্রেষ্ঠ, সব ব্রাহ্মণদের মধ্যে শ্রেষ্ঠ এনারা দুজন। দ্য আর যুগ ধর্ম পালও, প্রত্যেকটা যুগের একটা একটা ধর্ম থাকে, আর এই যুগের ধর্ম হচ্ছে এই সংকীর্তন মুভমেন্ট, যেটা ওনারাই স্টার্ট করেছেন। আর ওনারাই হচ্ছে প্রোটেক্টর। এই যুগ ধর্মের যে প্রোটেকশন যে করে সেটা হচ্ছে শ্রী নিত্যানন্দ প্রভু আর শ্রী মহাপ্রভু। আর তারা হচ্ছে দ্য বেনিফ্যাক্টরস অফ দ্য ইউনিভার্স। তারা এই পুরো জগতের আহ কল্যাণ করছে, কল্যাণ চায়, যে সবার যাতে কল্যাণ হয়, সবার জন্য বেস্ট যেটা সেটাই তারা চায়। আর তারা হচ্ছে মোস্ট মার্সিফুল ইনকারনেশনস, করুণা, করুণাবতারও, করুণার অবতার। কৃষ্ণা, কৃষ্ণার থেকে আরো মোস্ট মার্সিফুল হচ্ছে শ্রী মহাপ্রভু, আর শ্রীমান মহাপ্রভুর থেকে আরো মার্সিফুল হচ্ছে শ্রী নিত্যানন্দ প্রভু। তো ওনারা দুজনে হচ্ছে মোস্ট মার্সিফুল, তাই ওনারা এসেছে। কৃষ্ণ যখন এসেছে তখন কৃষ্ণ মানে যারা ডিমোনিয়াক, যারা এনভিয়াস, তাদেরকে মেরে ফেলেছে। আর যারা খুব ভালো, যারা কৃষ্ণার ভক্ত, তারা কৃষ্ণার সাথে ছিল। ইভেন যখন লর্ড রামচন্দ্র, শ্রী রামচন্দ্র যখন এসেছেন, তখন রামচন্দ্র সেটাই করেছে। যে যারা ডিমোনিয়াক, অলদো রামচন্দ্র অনেক বেশি মানে আর একটু কম মেরেছে, কিন্তু স্টিল রামচন্দ্র মেরেছে যাদের যাদের মারতে হবে, কারণ তারা তারা ভগবানকে মানতে চায় না, তারা বাজে কাজ করছে, তারা এনভিয়াস, তাই রামচন্দ্র তাদেরকে মেরেছে। কিন্তু মহাপ্রভু আর শ্রী নিত্যানন্দ প্রভু, যারা পতিত, মানে যারা হচ্ছে যে কিছুই জানে না, যে আমাদের শাস্ত্রে কি বলা আছে, কি কি করতে বলা আছে, কিছুই জানে না, কিছুই করে না, উল্টো কাজকর্মই করে যাচ্ছে। অ্যাকচুয়ালি কলিযুগের মধ্যে আমরা সবাই হচ্ছি পতিত, আর আমরা সবাই অধম। আর আমাদের সবার ভেতরেই ডিমন্সও আছে, আবার একটা কোথাও একটুখানি মানে একটু ওই আসুর আর সুর, এই দুটোই আমাদের ভেতরে কোথাও না কোথাও আছে। তো এই শ্রী নিত্যানন্দ প্রভু আর শ্রী মহাপ্রভু যখন এসেছেন, ওনারা কাউকে মারেনি। ইভেন জগাই মাদাই যারা এত বাজে জঘন্য কাজ করছিল তাদেরকেও মারেনি, তাদেরকেও কি করেছে? তাদেরকেও কৃপা দিয়েছে। কিন্তু একটা জিনিস আছে যেখানে মহাপ্রভু খুব খুব স্ট্রিক্ট, সেটা হচ্ছে যে যদি, বা কৃষ্ণা হিমসেলফ ভীষণ স্ট্রিক্ট, সেটা হচ্ছে যদি কেউ বৈষ্ণব অপরাধী হয়, তাহলে সে কোনো দিন জন্ম জন্মান্তরের জন্য এই কৃষ্ণ প্রেম তো লাভ করবেই না, কিন্তু জন্ম জন্মান্তরের জন্য তাকে শাস্তি পেতে হবে।
এই একটা জায়গায় মহাপ্রভু হচ্ছে প্রচন্ড স্ট্রিক্ট, যে কেউ তাকে, তার এই প্রিন্সিপাল, সে পতিত হোক, অধম হোক, যতই খারাপ হোক, আমি যতই বাজে কাজ, নোংরা কাজ, মানে আমার দিকে কেউ তাকাবে না, এত বাজে আমি, কিন্তু যদি আমি কোনো বৈষ্ণব অপরাধ যদি না করি, আর যদি কারোর প্রতি এনভিয়াস না থাকি, তাহলে মহাপ্রভু আমাকে কৃপা করবেন। কিন্তু যদি আমি কারোর প্রতি দ্বেষ থাকে আমার, আমি বৈষ্ণবের নামে নিন্দা চর্চা কিছু করছি, এরকম যদি করি, তাহলে পরে আমার কোনো হোপ নেই, কোনো দিন উদ্ধার, উদ্ধার তো পাবোই না, কিন্তু জন্ম জন্মান্তরের জন্য অনেক শাস্তি পেতে হবে। তো এই হচ্ছে কারণ, এনাদের বলাই হচ্ছে এনারা হচ্ছে যুগ ধর্ম পালও, এই যুগের যে ধর্ম সংকীর্তন মুভমেন্ট, এই সংকীর্তন মুভমেন্টের মধ্যে যদি কেউ বাধা সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে তাকে মহাপ্রভু ছাড়বে না। ছেড়ে কথা হবে না, বলা হয় না একটা বাংলায় কথা, ছেড়ে কথা হবে না। তো মহাপ্রভু দেখে যে এই সংকীর্তন মুভমেন্টে সে হচ্ছে মানে ফাদার, সংকীর্তনাইক পিতরৌ, ফাদার অফ দ্য সংকীর্তন মুভমেন্ট, উনি শুরু করেছেন এই সংকীর্তন মুভমেন্ট। আর যারা যারা এই সংকীর্তন মুভমেন্টের মধ্যে, যারা যারা এই কৃষ্ণা কনসিয়াসের মধ্যে আসছে, তাদের প্রোটেকশন স্বয়ং মহাপ্রভু নিত্যানন্দ প্রভু করছে। কিন্তু তাদের যদি কেউ বাধা দিচ্ছে, তাদের নামে যদি কেউ কিছু করছে, তাহলে মহাপ্রভু তাদেরকে ছাড়বে না। তো এই জন্য এটা এত বিউটিফুল আর এত ইম্পর্টেন্ট একটা ভার্স চৈতন্য ভাগবত থেকে। তো আমরা যেহেতু মহাপ্রভুর এই মিশনের মধ্যে আমরা সবাই কোনো না কোনো ভাবে সার্ভ করবার চেষ্টা করছি, তাই জন্য আমি আজকে এটা রিড করলাম। তো আমরা এটা দিয়ে আমাদের ক্লাসের দিকে এগিয়ে যাব। আচ্ছা, যারা যারা রিড করতে চায় বা যদি রিড করতে পারে, তাহলে পরে তারা হ্যান্ড রেজ করবে, আমি তাদেরকে আনমিউট করে দিয়ে দেবো permission। আচ্ছা, ওকে দেখতেই পারছি না। ইন্দিরা, তুমি হ্যান্ড রেজ করেছো? হুম, তুমি কি হ্যাঁ, আম, হরে কৃষ্ণ মাতাজি, ধন্যবাদ। হরে হরে কৃষ্ণ। হ্যাঁ, এই তুমি এইখান থেকে পড়ো, দাঁড়াম বলছি। আমরা লাস্ট টাইম কোন শ্লোকটা পড়লাম? 36, 35। 35, তাই না? তো 35টা থেকে তুমি অনুবাদ আর তাৎপর্যটা পড়ো আবার। ঠিক আছে মাতাজি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। অনুবাদ। হে গোবিন্দ, আমাদের রাজ্যে কি প্রয়োজন, আর সুখভোগ বা জীবন ধারণেই বা কি প্রয়োজন, যখন দেখছি যাদের জন্য রাজ্য ও ভোগ সুখের কামনা, তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত। হে মধুসূদন, যখন আচার্য, পিতৃব্য, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শ্যালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদের আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন, তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন? হে সমস্ত জীবের প্রতিপালক জনার্দন, পৃথিবীর তো কথাই নেই, এমনকি সমগ্র ত্রিভুবনেরও বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারব? তাৎপর্য। অর্জুন শ্রীকৃষ্ণকে গোবিন্দ নামে সম্বোধন করেছেন, যেহেতু শ্রীকৃষ্ণ গো অর্থাৎ গরু ও ইন্দ্রিয়গুলিকে আনন্দ দান করেন। এই তাৎপর্যপূর্ণ নামের দ্বারা তাকে সম্বোধন করার মাধ্যমে তিনি প্রকাশ করেছেন কিসে তার নিজের ইন্দ্রিয় তৃপ্ত হবে। বাস্তবিক পক্ষে গোবিন্দ নিজে আমাদের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করেন না, কিন্তু আমরা যদি গোবিন্দের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করি, তবে আমাদের ইন্দ্রিয়গুলি আপনা থেকেই তৃপ্ত হয়ে যায়। দেহাত্মবুদ্ধি সম্পন্ন মানুষেরা তাদের নিজেদের ইন্দ্রিয়গুলির তৃপ্তি সাধন করতে ব্যস্ত, এবং তারা চায় ভগবান তাদের ইন্দ্রিয়গুলির সব রকম তৃপ্তির যোগান দিয়ে যাবেন। যার যতটা ইন্দ্রিয় তৃপ্তি প্রাপ্য, ভগবান তাকে তা দিয়ে থাকেন। কিন্তু তা বলে আমরা যত চাইব ভগবান ততই দিয়ে যাবেন, মনে করা ভুল। কিন্তু
তার বিপরীত পন্থা গ্রহণ করে, অর্থাৎ যখন আমরা আমাদের ইন্দ্রিয় তৃপ্তির কথা না ভেবে গোবিন্দের ইন্দ্রিয়ের সেবায় ব্রতী হই, তখন গোবিন্দের আশীর্বাদে আমাদের সমস্ত বাসনা আপনা থেকেই তৃপ্ত হয়ে যায়। আত্মীয় স্বজনের প্রতি অর্জুনের গভীর মমতা তার স্বভাবজাত করুণার প্রকাশ, এবং এই মমতার বশবর্তী হয়ে তিনি যুদ্ধ করতে নারাজ হন। প্রত্যেকেই নিজের সৌভাগ্য ও ঐশ্বর্য তার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনকে দেখাতে চায়, কিন্তু অর্জুন যখন বুঝতে পারলেন যুদ্ধে তার সমস্ত আত্মীয়-স্বজন নিহত হবে এবং যুদ্ধের শেষে সেই যুদ্ধলব্ধ ঐশ্বর্য ভোগ করবার জন্য তার সঙ্গে আর কেউ থাকবে না, তখন ভয়ে ও নৈরাশ্যে তিনি মুহ্যমান হয়ে পড়েন। সাংসারিক মানুষের স্বভাবই হচ্ছে ভবিষ্যৎ সম্বন্ধে এই ধরনের হিসাব নিকাশ এবং জল্পনা কল্পনা করা, কিন্তু অপ্রাকৃত অনুভূতি সম্পন্ন জীবন অবশ্য ভিন্ন ধরনের। তাই ভগবত ভক্তের মনোভাব সম্পূর্ণ ভিন্ন। ভগবানকে তৃপ্ত করাটাই হচ্ছে তার একমাত্র ব্রত। তাই ভগবান যখন চান একটা তখন তিনি একটা মোমেন্ট এখানে পজ করো তো, এই যে এই জায়গাটা, যে সাংসারিক মানুষ, সাংসারিক মানে হচ্ছে যে যাদের জন্ম হয়েছে এখানে, যাদের সংসার মানে কি, সংসার মানে আমরা ভাবি যে আমাদের মানে পরিবার নিয়ে, এগুলো এগুলো হচ্ছে পার্ট অফ সংসার। কিন্তু সংসার বা সাংসারিক বলতে যারা এই ভৌতিক জড়জগতের মধ্যে আটকে পড়েছে, আর এখানেই জন্ম মৃত্যু তার মাঝে জরা আর ব্যাধি এইগুলোর মধ্যেই যারা ঘুরছে, তারা হচ্ছে সাংসারিক। তো এই জড়জগতের মধ্যে আমরা মানুষেরা কি করি, আমরা ফিউচার নিয়ে খুব টেন্সড থাকি, ওয়ারিড থাকি, অনেক রকম প্ল্যানিং করি। প্ল্যানিং করার পরে সেই অনুযায়ী ভাবি যে না, এরকম, এটা খুব কমন জিনিস না, আমরা দেখি যে লোকজন হয়তো অনেক প্ল্যানিং করেছে যে না, আমরা এই বছরে এই এরকম ভাবে আমাদের জন্মদিনটা সেলিব্রেট করব, বা আমরা এই জায়গায় পরের বছর ঘুরতে যাব, টাকাটা এখন জমাই পরের বছর ঘুরতে যাব। কিন্তু হয়তো দেখা গেল যে সেইটার হলোই না, কারণ হয়তো কারোর, কেউ তার মধ্যে হয়তো কেউ দেহ রেখে দিল, তো হয়তো সেই প্ল্যানটা আর হলোই না। তো এইটাই এখানে বলার চেষ্টা করছে, সাংসারিক মানুষের মানে ইয়েটা কি, স্বভাব কি, সে তারা অনেক জল্পনা কল্পনা, মানে হবে কি হবে না তার নাই ঠিক, কিন্তু আমরা মনে করি যে না, এগুলো সবই হবে, এরম ভাবে চললে পরেই হবে, ওরম ভাবে করলে পরেই হবে। কিন্তু এইগুলো আমরা, আমাদের হাতেই না, সেটা সেটা মানুষ বুঝতে পারে না যে এইগুলো কোনোটাই আমাদের হাতে না। যারা ভক্তিপথে নেই তারা মায়ার দ্বারা পরিচালিত হচ্ছে, আর যারা কৃষ্ণা কনসিয়াসনেসে আছে তারা এরকম ভাবে ভাবে না, তাদের চিন্তা ভাবনা ধারণা এরকম একেবারেই হয় না। তো পরের লাইনে সেটাই বলছে যে কিন্তু অপ্রাকৃত, আমরা এই যে ভৌতিক জগতে আছি সেটা হচ্ছে প্রাকৃত, মানে প্রকৃতি। কৃষ্ণার বাহিরঙ্গ শক্তিকে বলা হচ্ছে প্রকৃতি বা মায়া, মায়া শক্তি। তো সেই বাহিরঙ্গকে যেহেতু প্রকৃত বলা হয়, তাই জন্য ওটা প্রাকৃত। আর যেটা এই মায়ার ঊর্ধ্বে আধ্যাত্মিক জগতের কথা যা কিছু, সেটা হচ্ছে অপ্রাকৃত। আধ্যাত্মিক জগতে যা কিছু হয় সেটা হচ্ছে অপ্রাকৃত, সেটা কারণ কৃষ্ণার অন্তরঙ্গ শক্তি। তো যারা এই ভগবানের এই যে মানে মানে এই যে অন্তরঙ্গ শক্তি, মানে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে, আধ্যাত্মিক জগতে যারা যারা আছে, বা যারা হয়তো ভৌতিক জগতের মধ্যে আছে কিন্তু যারা শুদ্ধ ভক্ত, তাদের দেখে মনে হতে পারে যে এরা তো, আমরা তো প্রথম কথা শুদ্ধ ভক্ত চিনি না, জানি না শুদ্ধ ভক্ত কে, কিন্তু শুদ্ধ ভক্তদের দেখে মনে হবে যে আমাদের মতনই, আমাদের মতনই তাদের জড়দেহ, দেখতেও মোটামুটি এমন না যে দেখে মনে হচ্ছে বাবা ভেতর থেকে আলো জ্বলছে কি সুন্দর দেখতে। নট নেসেসারি, সবসময় হয়তো সেরকম নাও হতে পারে। তো অনেক সুন্দরজন আছে যারা তো জড় জগতের, তারা অনেক মেকআপ করে, অনেক টাকা পয়সা খরচা করে, ফেসিয়াল করে, ইনজেকশন দেয় নিজের গালটাকে যাতে গাল ঝুলে না পড়ে, তো এই সব কিছু করে। তো শুধু যে এক্সটার্নাল দিয়ে, শরীর বা দেখতে কিরকম, এইটা দিয়ে যদি আমরা বিচার করতে যাই তাহলে সেটা অনেক ডেঞ্জারাস। কারণ বৈষ্ণবকে আমরা যাতে বৈষ্ণবের চেহারা দেখে তো আমরা তাকে চিনতে পারবো না, কারণ রতনে রতনকে চেনে। তো একজন যে নিজে অনেক উচ্চ স্তরের ভক্ত,
সেই আরেকজন উচ্চ স্তরের ভক্তকে দেখে ইমিডিয়েটলি চিনতে পারবে। আবার যে যদি কেউ একটু কম লেভেলের শুরু করেছে, নিওফাইটস, তাদেরকে দেখেও বুঝতে পারবে যে এরা নতুন নতুন ভক্ত। তো শুদ্ধ ভক্ত যে হয় বা যে অনেক ওপরের স্তরের ভক্ত যারা, তারা কিন্তু মানে আম, অন্যদের দেখে ইমিডিয়েটলি বুঝতে পারবে। কিন্তু আমরা যারা খুব সাধারণ, যারা এখনো ম্যাটেরিয়ালিস্টিক মাইন্ডসেটে আছি, যাদের ভেতরে অনেক কলুষতা আছে, অনেক কিছু ভরে আছে, পরিষ্কার না এখনো, মন মাথা হৃদয় কিছুই পরিষ্কার না, তারা আরেকজনকে দেখে চিনতে পারবে না। তো যদি কেউ কোনো বৈষ্ণবের বাইরের দেখে, যদি এক্সটার্নাল দেখে যদি তার উপরে হাসাহাসি করে, তাকে নিয়ে ক্রিটিসিজম করে, বা তাকে ভুল ভাবে চেনে, মানে ঠিক করে না চিনে তার ব্যাপারে কিছু কথা বলা, তাহলে এইটাতে বিশাল বড়, এটা হচ্ছে বৈষ্ণব অপরাধ। এরকম এই এখনই আম, মহাপ্রভুর এই যে চৈতন্য ভাগবত থেকে যে ফার্স্ট ভার্সটা পড়ছিলাম, তখন এটা জাস্ট পয়েন্টটা এলো বলে আমি বলছিলাম। কিন্তু এইখানে আমাদের বুঝতে হবে যে যে এই যে অপ্রাকৃত যেটা আম, অনুভূষিত, ইন্দিরা একটুখানি এই ওয়ার্ডটা রিড করো, এই লাইনটা আবার রিড করো, কিন্তু অপ্রাকৃত। কিন্তু অপ্রাকৃত অনুভূতি সম্পন্ন জীবন অবশ্য ভিন্ন ধরনের। হ্যাঁ, অপ্রাকৃত যা কিছু তার যে অনুভূতি সেটা একেবারেই আলাদা। সেটা আমরা হয়তো সেই জায়গায় না থাকলে আমরা বুঝতে পারবো না, কারণ সেখানে সবকিছুই, সব ডিলিংস, রেসিপ্রোকেশন, প্রত্যেকটা জিনিস অন্য ধরনের। তো আম, আর ওইখানকার সবার যে মনোভাব সেটা সম্পূর্ণ অন্যরকম। এই ভৌতিক জগতে আমাদের মনোভাব কিরকম, যে সবকিছু বলে না সেলফ সেন্টার্ড, সবকিছু হচ্ছে সেলফ সেন্টার্ড। আমার কি ভালো লাগে, আমি কি চাই, আমার কারা নিজজন, আমি কাদের পছন্দ করি, আমি কাকে পছন্দ করি না, আমার কি মনে হয়, সবকিছু আমি এর মধ্যেই আছি। কিন্তু পারমার্থিক জগতে সবকিছু হচ্ছে কৃষ্ণার কি পছন্দ, কৃষ্ণা কি চায়, কৃষ্ণা কি করছে, কৃষ্ণার জন্য আমি কি করতে পারি, সবকিছু হচ্ছে কৃষ্ণার জন্য। ওইখানেও কিন্তু গোপীদের হাজবেন্ড আছে, ছেলে মেয়ে সবাই আছে। ওই যে গোপা, তাদের নিজেদের ছেলে মেয়ে আছে, গাভীদের মানে বাছুর আছে, আছে। কিন্তু নিজেদের ছেলে মেয়ে সন্তান বাছুরদের থেকেও বেশি তারা কৃষ্ণাকে ভালোবাসে। কারণ এটাই হচ্ছে, আর এটা হচ্ছে ন্যাচারাল। আমরা আমাদের মনে হবে ও মা এটা আবার কি, নিজের ছেলেমেয়ের থেকে হচ্ছে কৃষ্ণাকে, মনে হতেই পারে কারোর। মানে কারণ আমরা যেই স্তরে থাকবো সেরকম আমাদের চিন্তা ধারণা থাকবে না। তো মনে হতেই পারে যে ও মা এই আবার কি, নিজের সন্তানের থেকে আবার অন্যের সন্তানকে ভালোবাসবো। কিন্তু এইটাই হচ্ছে চিন্ময় জগৎ, আর যেহেতু আমরা এটা বুঝতে পারছি না, তাই জন্যই আমরাই জড় জগতে পড়ে আছি। তো ইন্দিরা, কন্টিনিউ করো। ভগবানকে তৃপ্ত করাটাই হচ্ছে তার একমাত্র ব্রত। তাই ভগবান যখন চান, তখন তিনি পৃথিবীর সব রকম ঐশ্বর্য গ্রহণ করতে কুণ্ঠিত হন না। আবার ভগবান যখন চান না, তখন তিনি একটি কপর্দকও গ্রহণ করেন না। অর্জুন সেই যুদ্ধে তার আত্মীয় স্বজনদের হত্যা করতে চাননি, এবং তাদের হত্যা করাটা যদি একান্তই প্রয়োজন থাকে, তবে তিনি চেয়েছিলেন শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের বিনাশ করুন। তখনও অবশ্য তিনি জানতেন না, যুদ্ধক্ষেত্রে আসার পূর্বেই ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় তারা সকলেই হত হয়ে আছে, এবং সেই ইচ্ছাকে রূপ দেবার জন্য তিনি ছিলেন কেবল একটি উপলক্ষ মাত্র। পরবর্তী অধ্যায়গুলিতে এই কথা বিশদভাবে বর্ণনা করা হয়েছে। ভগবানের শুদ্ধ ভক্ত অর্জুনের কোনো ইচ্ছাই ছিল না তার দুর্বৃত্ত ভাইদের উপর প্রতিশোধ নেবার, কিন্তু ভগবান চেয়েছিলেন তাদের সকলকে বিনাশ করতে। ভগবানের ভক্ত কখনোই কারো প্রতি প্রতিহিংসা পরায়ণ হন না। অন্যায়ভাবে যে তাকে প্রতারণা করে, তার প্রতিও তিনি করুণা বর্ষণ করেন। কিন্তু ভগবানের ভক্তকে যে আঘাত দেয়, ভগবান কখনোই তাকে সহ্য করেন না। ভগবানের হ্যাঁ, শ্রীচরণে এই পয়েন্টটা আজকে মাল্টিপল টাইমস কিন্তু রিপিট হচ্ছে। আমরা আগের দিনও এটা পড়েছিলাম, কিন্তু এই আজকে যখন পড়ছি তখন বারে বারে এই পয়েন্ট হাইলাইট হচ্ছে, যে ভগবানের প্রতি যদি কেউ কিছু আহ কিছু অপরাধ করলো, ভগবানের চরণে কোনো অপরাধ হয়েছে, সেটাতে ভগবান কিন্তু মাইন্ড করে না।
দুর্যোধন, ধৃতরাষ্ট্র এরা কিন্তু ভগবানের চরণে অনেকবার অপরাধ করেছে, মানে তারা ভগবান কৃষ্ণাকে ভগবান রূপে দেখেইনি, মানতেই পারেনি, অনেকবার অপরাধ করেছে। কিন্তু কৃষ্ণা কিন্তু নিজের ওই চক্র বের করে কিন্তু তাদের গলা কেটে দেয়নি। বা ইভেন শিশুপাল, কৃষ্ণার কাজিন, তো শিশুপালও কৃষ্ণাকে অনেক মানে বাজে আজে বাজে কথা বলেছে, কৃষ্ণার নামে উল্টো পাল্টা কথা বলেছে, ইয়ে করেছে। কৃষ্ণা হাসতো, কৃষ্ণা কিছু ইয়ে করতো না, কিন্তু একটা তার একটা আম, তার উপর একটা বিশেষ ইয়ে ছিল শিশুপালের ব্যাপারটা, যে সে যখন 100 টোটাল 100 নম্বরের যখন অপরাধটা করবে ভগবানের, তো অপরাধ বাড়তে থাকলে কি হবে, তাকে তো তত বেশি নরকে সাফার করতে হবে না। তো তাই জন্য মানে তার ইয়ে ছিল যে 100 যখন হয়ে যাবে, এতগুলো অফেন্সেস অপরাধ হয়ে যাবে যখন, তখন কৃষ্ণ তাকে তার সুদর্শন চক্র দিয়ে তাকে মেরে ফেলবে। তো সেটাই হয়েছে, যে সে যখন এই যখন রাজসূয় যজ্ঞ যখন হচ্ছিল, রাজসূয় যজ্ঞই তো, তো ওই সময় শিশুপাল অনেক কথা কৃষ্ণাকে সবার সামনে ইনসাল্ট করছে, ক্রিটিসাইজ করছে। কৃষ্ণা কিছু বলছে না, কৃষ্ণা চুপ করে দাঁড়িয়ে আছে। কৃষ্ণা স্বয়ং ভগবান, এনি মোমেন্ট যা চাইলে পরে, যদি কৃষ্ণা শুধু চায় তাহলে শিশুপালের জব বন্ধ হয়ে যাবে, করতে থাকবে, কিন্তু মুখ দিয়ে কথা বেরোবে না। কিন্তু কৃষ্ণা সেটা চায়নি। তো সে বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে, যখন 100 হয়ে যায়, তখন কৃষ্ণা তার সুদর্শন চক্রকে আহ্বান করে, আর সেই সুদর্শন চক্র ছেড়ে দেয় আর তার গলা কেটে যায়। তো এটা হচ্ছে কৃষ্ণা, যে সে তার প্রতি অনেক আর কেন, আচ্ছা ঠিক আছে, কারণ এটা হচ্ছে যে তার ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড এর মধ্যে তার পাস টাইমস গুলো ইয়ে হচ্ছে, তাই জন্য এদের সাথে এরকম ঘটনা। কিন্তু আমরা যেহেতু আহ নিত্যবদ্ধ, আমরা সবসময় এই জড় জগতের মধ্যেই পড়ে আছি, আমরা যেতেই পারিনি ওনার কাছে, কৃষ্ণের কাছে ফিরতেই পারিনি, কারণ কৃষ্ণের কাছে একবার ফিরলে তো তাকে আর আসতে হয় না। তো আমরা কোনোদিনই ফিরতেই পারিনি, এখানেই পড়ে আছি, এমন দুর্ভাগ্য। তাই জন্য আমাদেরকে খুব কেয়ারফুল থাকা উচিত। কৃষ্ণ তার পাস টাইমস এর মধ্যে ডিফারেন্ট জনকে নিয়ে ডিফারেন্ট লীলা করেছেন, কিন্তু আমরা যারা এখানে নিত্যবদ্ধ, তাদেরকে কেয়ারফুল থাকা উচিত, কারণ এখানে কি বলছে প্রভুপাদ খুব ক্লিয়ারলি বলছেন, যে ভগবানের কোথায় গেল, আহা, এই যে বাংলা ঠিকঠাক করে, হ্যাঁ, যে ভগবান যখন, ভগবানের প্রতি যখন কেউ আহ কিছু অপরাধ করে, তখন কৃষ্ণ তাদেরকে ক্ষমা করে দেয়। কিন্তু তারা যদি একবার গিয়ে কৃষ্ণের কাছে বলে, কৃষ্ণ আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন, ও ঠিক আছে ক্ষমা করে দিল। আর যদি কোনোদিন না বলে, তাহলে সে, তাকে বলতে হবে না, সে সে তার চক্রবিউর মধ্যে ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে, কোনো অসুবিধা নেই। কিন্তু ভগবানের ভক্তের প্রতি যদি কেউ ভক্তকে আঘাত দেয়, এই যে এই জায়গাটা আমি যেখানটা হাইলাইট করছি সেটা হচ্ছে না অ্যাকচুয়ালি, তার 2 লাইন পরে হচ্ছে গিয়ে, কিন্তু ওটাই মোর ইম্পর্ট্যান্ট, যে তার ভক্তের প্রতি যদি অন্যায় কেউ করে, তাহলে ভগবান তাকে ক্ষমা করেন না। আর এইটার মানে কত কত এক্সাম্পল আছে, কত কত এরকম ইয়ে আছে, যেখানে ভগবানের ভক্তের প্রতি কেউ, হয়তো আমরা ভুলের চোটে অপরাধ করেছি, সেটাও ডেঞ্জারাস। তাহলে মানে হোয়াট টু স্পিক অফ যদি আমরা জেনে বুঝে অপরাধ করি, এইটার থেকে ডেঞ্জারাস কিছু হতেই পারে না। এই যে হরিনাম, আমরা যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, হরিনামের 10টা অপরাধের ব্যাপারে বলা আছে। তার মধ্যে প্রথম অপরাধী হচ্ছে যে যেই ভক্তরা তাদের জীবন উৎসর্গ করেছে এই মহাপ্রভুর মিশনে, যে আমি এই মহাপ্রভুকে সার্ভ করতে চাই, মহাপ্রভুর মিশনের মধ্যে এই মহাপ্রভুর গৌড়ীয় সম্প্রদায়ের মধ্যে আমি মানে মহাপ্রভুকে সার্ভ করতে চাই। ইভেন যদি মহাপ্রভুর সম্প্রদায়তে নাও হলো, অন্য কোনো সম্প্রদায়, কিন্তু যখন তারা মনে করে যে আমি মহাপ্রভুকে সার্ভ করব, তখন তার মানে এরকম সার্ভ করব, মানে কি, যে মহাপ্রভু যেই কথা বলেছেন, কৃষ্ণা যেই কথা বলেছেন, সেই কথাগুলো আমি প্রচার করব, ভগবানের নামের গুণগান প্রচার করব আমি। এরকম ভক্তের প্রতি যদি কেউ অপরাধ করে, এবার অপরাধ মানে কি, অপরাধের ডিফারেন্ট টাইপস আছে, কোন জিনিসটাকে অপরাধ বলা হচ্ছে। যেরকম আম, আমার এক্সাক্ট এখন 6টা পর পর এরকম যদি মনে পড়ে তাহলে খুব ভালো, কিন্তু যেরকম আমরা হয়তো
কোনো ভক্তর নামে নিন্দা করলাম, যে সেটা সত্যিই হোক আর মিথ্যে হোক, কিন্তু আমরা যদি আমাদের মুখ দিয়ে আরেকজনের কাছে গিয়ে এমন একটা কথা বলছি যে সেই ভক্ত যে রেসপেক্ট তার প্রতি আরেকজনের সেটা কমে যাচ্ছে, বিশ্বাস কমে যাচ্ছে, তার এটা হচ্ছে অপরাধ, বিগ অপরাধ, খুব বড় অপরাধ। তারপরে দ্বিতীয় হচ্ছে যে যখন আমরা কোনো ভক্তকে নিয়ে হাসাহাসি করি, ক্যাজুয়ালি কোনো ভক্তের ব্যাপারে কথা বলি, এইটা হচ্ছে অপরাধ। কোনো ভক্তকে দেখলাম, কোনো বৈষ্ণব আসছে, তাকে দেখে আমার আনন্দ হচ্ছে না, আমার ভেতরে আনন্দ হচ্ছে না কোনো বৈষ্ণবকে দেখে, এইটা হচ্ছে অপরাধ। বা আমি আমার বৈষ্ণবের উপরে কোনো রাগ আমি করছি, এইটা অপরাধ। আমার মনে আছে এখানে, জানি না সেই ডিভোটি আছে কিনা, একজন ডিভোটির সাথে খুব ডিটেলে এটা নিয়ে কথা হয়েছিল আমার, আহ, যে বৈষ্ণব অপরাধ মানে কি, বা এর মধ্যে কি কি আসে, মানে কিভাবে আমরা এইটা থেকে বাঁচতে পারি। তখন আমি অনেক ডিটেলসে তাকে এই জিনিসটা বুঝিয়েছিলাম, তো আমার সেগুলো মনে পড়ছে আসলে। তো এই জিনিসগুলো হচ্ছে বৈষ্ণব অপরাধ। আম, তারপরে হচ্ছে আম, তারপরে কি, আম, 6টা অপরাধের আছে যে বৈষ্ণবের প্রতি আমাদের কিভাবে অপরাধ হয়। তো তার মধ্যে 6টা আছে। বৈষ্ণবকে কিরকম দেখতে না দেখতে সেটা নিয়ে চর্চা করা, এইটা হচ্ছে অপরাধ বৈষ্ণবের প্রতি। তো আমাদের এইগুলোর থেকে খুব কেয়ারফুল থাকতে হবে, না হলে পরে তার পরিণাম ভয়ঙ্কর, মানে চিন্তা করা যায় না অত ভয়ঙ্কর। অফকোর্স যারা একবার ভক্তিপথ ধরেছে, ভগবান তাদেরকে শোধন করবে। ভয়ঙ্কর মানে কি, তাদের পরিণাম হয়তো ভয়ঙ্কর হতে পারে, কিন্তু কোনো না কোনো সময় যেহেতু তারা ভক্তিপথ ধরেছে, যদি তারা সেই ভক্তের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেয়, তাহলে পরে সেটা ইমিডিয়েটলি তার সেই মানে তার যেই অপরাধটা হয়েছে, যদি সেই ভক্ত তাকে ক্ষমা করে দেয়, তাহলে সেই মুহূর্তেই তার কিন্তু সব অপরাধ একদম হয়ে গেল, খণ্ডন হয়ে গেল, সেই অপরাধ আর ক্যারি ফরওয়ার্ড হয় না। কিন্তু সেটা যদি না করা হয় তাহলে সেটা ক্যারি ফরওয়ার্ড হয়। তো যেরকম আম, যদি আমরা মানে ইয়ের মধ্যে দেখি, আহ বাবা ভোলানাথের লীলায় দক্ষ মহারাজ ছিল, মানে মা পার্বতী বা সতী দক্ষের মেয়ে ছিল। তো দক্ষ হচ্ছে একজন অনেক প্রজাপতি, অনেক বড় মহারাজ, রাজা। আর বাবা ভোলানাথকে দেখে কি মনে হয় যে ও মা, এই আবার কিরকম, ছাই সারা গায়ে ছাই মেখে ঘুরে বেড়ায়, ভূত প্রেতদের নিয়ে ঘুরে বেড়ায়, একটা আহ, হরিণের ছাল পরে থাকে, এই আবার কিরকম আমার মেয়ে, আমি রাজা, রাজার মেয়ে একটা কিরকম কাকে বিয়ে করেছে। আসলে এই যে মহারাজ দক্ষ, সে বাবা ভোলানাথ লর্ড শিবার প্রতি এনভিয়াস ছিল, তার অনেক দ্বেষ ছিল তার প্রতি, তাই জন্য সে তাকে সহ্য করতে পারতো না আর তার নামে এরকম নিন্দা চর্চা করতো। তো তার ফলে কি হয়েছে, সেই দক্ষ মহারাজের গলা কাটা গেছে। কিন্তু যেহেতু বাবা ভোলানাথ অনেক দয়ালু, তো অনেক কৃপালু, তখন সেই গলা কাটা যাওয়ার পরে বাবা ভোলানাথ কাছে যখন ক্ষমা চাওয়া হয়, করা হয়, তখন বাবা ভোলানাথ দেখে যে ঠিক আছে, যে গলাটা যেটা কেটে ফেলা হয়েছে সেটা তো আর লাগানো যাবে না, সেটা তো ভস্ম হয়ে গেছে। তখন কি করে যে ঠিক আছে, একটা ছাগলের গলা নিয়ে এসে তার ঘাড়ে লাগিয়ে দেওয়া হয়। তো কিন্তু যেহেতু বাবা ভোলানাথ অনেক মার্সিফুল, বৈষ্ণবরা অনেক মার্সিফুল হয়, অনেক দয়ালু হয়, তারা অ্যাকচুয়ালি অপরাধ নেয় না, কারণ তারা নিজেকে বৈষ্ণবই মনে করে না, তারা মনে করে যে আমি নিজে এখনো ভক্তই হতে পারিনি। কিন্তু কৃষ্ণা ক্ষমা করে না, এইটা হচ্ছে ব্যাপার। বৈষ্ণব কিন্তু কোনো মনের মধ্যে কিন্তু কোনো নেয় না, বৈষ্ণবের হৃদয় অনেক সরল, বৈষ্ণব নিজেকে বৈষ্ণবই মনে করে না। কিন্তু কৃষ্ণা তাকে ছাড়ে না, কারণ কৃষ্ণা হৃদয়ের মধ্যে বৈষ্ণবরা বসে আছে। সেই বৈষ্ণবের প্রতি যদি কেউ অপরাধ করে, তখন কৃষ্ণা তাকে ছাড়ে না, মহাপ্রভু তাকে ছাড়ে না। ছাড়ে না বলতে এমনিতেও ছাড়ে না, অমনিতেও ছাড়ে না, মানে ছাড়বে না যে ঠিক আছে না সে এক মানে তার মানে কিছু গতি হবে না সেটা না, কোনো না কোনো সময় গতি হবে হয়তো, কিন্তু আহ ছাড়ে না বলতে তাকে অনেক পানিশমেন্ট দিয়ে যেতে হবে। তারপরে যেরকম মহাপ্রভুর লীলাতে আছে শ্রীবাস ঠাকুর, উনি আমরা জানি পঞ্চতত্ত্বের মধ্যে শ্রীবাস ঠাকুর, যিনি হচ্ছেন নারদ মুনি। শ্রীবাস ঠাকুরের প্রতি একজন সেই গ্রামের মধ্যে গোপাল চাপাল বলে একজন ছিল। গোপাল চাপাল হচ্ছে যে ভীষণ ক্যাজুয়ালি, মানে সারাক্ষণ সবার নামে মানে এমনি ক্যাজুয়াল কথা বলতে থাকে, মুখে যা আসে সেইগুলো বলে দেবে, কাউকে রেসপেক্ট করে না এরকম। তো সেই গোপাল চাপাল মানে তার খুব ভেতরে দ্বেষ হয়েছে যে আরে আমরা ব্রাহ্মণ,
হ্যাঁ, আর এই শ্রীবাস ঠাকুরকে সবাই এত রেসপেক্ট করে কিসের জন্য? তখন সে কি করেছে একদিন রাত্রিবেলা, যেরকম এই যে ওয়েস্ট বেঙ্গলে অনেক দেবীর পুজো হয়, তাই না? দেবীর পুজো হয় যেরকম মা শীতলা, মা দুর্গা, মা চণ্ডী। তো এই পুজোগুলো খুব হয়। তো এই মানে এই গোপাল চাপাল কি করেছে, মা দুর্গার পুজোয় যে সামগ্রীগুলো ইউজ হয় সেই মানে যেরকম এই জবা ফুল এই ধরনের মানে লাল লাল ফুল, লাল চন্দন, এই ধরনের সব জিনিসগুলো নিয়ে রাত্রিবেলা গিয়ে শ্রীবাস ঠাকুরের বাড়ির বাইরে রেখে দিয়েছে, দরজার বাইরে রেখে দিয়েছে। আর পরের দিন সবাইকে সকালে ডেকে ডেকে বলছে, দেখো দেখো, তোমরা যাকে বলছো যে এই হচ্ছে বৈষ্ণব ভগবানের দেখো রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে এই দেবীর পুজো করে আসলে। হ্যাঁ, এ কোনো না, ভক্ত না, এসব ভণ্ড, সব মানে দেখানোর জন্য এগুলো করে। তো যখন সব ব্রাহ্মণরা সেখানে জড়ো হয়, তারা দেখছে যে যে শ্রীবাস ঠাকুরের বাইরে এটা। তখন শ্রীবাস ঠাকুরকে জিজ্ঞেস করেছে, তুমি মা দুর্গার পুজো করেছো? এবার একটা বৈষ্ণব কিরম হয়, মা দুর্গা তো মানে কৃষ্ণার এক্সটার্নাল এনার্জি, বাহিরঙ্গা শক্তি। মা দুর্গাই তো হচ্ছে এই দুর্গের মানে দেবী। আমাদেরকে সবাইকে কে শাস্তি দিচ্ছে? মা দুর্গা। তো যারা ভক্ত, কৃষ্ণার ভক্ত, তারা কৃষ্ণার যত ভক্ত আছে তাদের সবাইকে অনেক শ্রদ্ধা করে, আর মানে তাদেরকে প্রণাম করে, কারণ তারা প্রত্যেকে বৈষ্ণব। আর শুধু তাই না, যারা ভগবানের ভক্ত তারা সবাইকেই রেসপেক্ট করে। তারা কখনোই মনে করে না যে এই ভক্ত না বলে একে দূরছাই করবে, এরকম কখনোই তারা মনে করে না। কেউ যদি এরকম করে দূরছাই বা বাজে নিন্দা কথা, তাহলে বুঝতে হবে যে সে এখনো অনেক উঁচু স্তরের ভক্ত না। সে হয়তো ভক্তি করছে, কিন্তু এখনো উঁচু স্তরের ভক্ত না, সে এখনো মানে বিগিনার, স্টার্ট করছে। তো এরকম হতেই পারে। তো যাই হোক, শ্রীবাস ঠাকুরকে যখন জিজ্ঞেস করেছে, তখন শ্রীবাস ঠাকুর এটা নিয়ে কোনো আর্গুমেন্ট করেনি। শ্রীবাস ঠাকুর শুধু বলেছে যে আম, যে হ্যাঁ, আমি মা দুর্গাকে প্রণাম করি, তো আমি তো মা দুর্গাকে শ্রদ্ধা করি। তো তখন তখন সেই গোপাল চাপাল বলছে, দেখেছো দেখেছো, এ কিরকম ভণ্ডামি করে। তো এরকম ভাবে শ্রীবাস ঠাকুরকে অনেক রকম ভাবে মানে সারা গ্রামের মধ্যে তার ভুল ভাবে তাকে করেছে, ক্রিটিসিজম করেছে। আর 3 দিন পরে কি হয়েছে, এই গোপাল চাপাল তার লেপ্রেসি হয়ে গেছে, কুষ্ঠরোগ। আর এমন কুষ্ঠরোগ হয়ে গেছে যে তার শরীরের থেকে সব জায়গায় ফোড়া হয়ে, ফোড়া ফেটে রক্ত বেরোচ্ছে। সে সেই যন্ত্রণা ব্যথা সহ্যই করতে পারছে না। আর এই যখন এরকম কুষ্ঠরোগ হয় তখন তাকে গ্রামের বাইরে বের করে দেওয়া হয়, কারণ কুষ্ঠরোগ হচ্ছে একজনের থাকলে আরেকজনের হয়ে যাবে, কারণ সেই পোকাগুলো অন্যজনের গায়ে লাগলে পরেই আরেকজনের হয়ে যাবে। তো তখন তাকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়। তখন সে গঙ্গার ধারে বসে অনেক কান্নাকাটি করে, কারণ ব্যথা সহ্য করতে পারছে না। তো এমন একটা সময় মহাপ্রভু সেইখান থেকে যাচ্ছিলেন। তো মহাপ্রভুকে দেখে সঙ্গে সঙ্গে এই গোপাল চাপাল মহাপ্রভুর পায়ে চরণে পড়ে যায় যে হে গৌরাঙ্গ, তুমি আমাকে এই দেখো, আমি তোমার গ্রামের আমি একজন ব্রাহ্মণ তোমার গ্রাম থেকে, তুমি আমার উপরে মানে দয়া করো, আমি দেখো কিভাবে আমার কষ্ট হচ্ছে, এই যে কুষ্ঠরোগ হয়ে গেছে, তুমি একটু কৃপা করো। তখন মহাপ্রভু একটা সংস্কৃত ভার্স বলেন। এই সংস্কৃত ভার্সটা আমার মুখস্থ নেই, কিন্তু সেটার আমি আপনাদের মিনিংটা বলছি। মহাপ্রভু বলছে, তুমি একজন বৈষ্ণবের প্রতি অপরাধী, তোমাকে আমি কৃপা তো দূরের কথা, তোমাকে দেখো আমি জন্ম জন্মান্তর ধরে কিভাবে তোমাকে আমি আহ শাস্তি দেব, কারণ তুমি শাস্তি পাওয়ারই যোগ্য। তুমি একজন বৈষ্ণব যে একেবারে তার কোনো দোষ ছিল না, তাকে তুমি কিভাবে সারা গ্রামে তার আহ কি বলে ওটাকে, ক্রিটিসিজম, কিভাবে মিথ্যে কথা তার নামে রটিয়েছো, আমি তোমাকে কোনো দিন ক্ষমা করব না। তো এরকম ভাবে এটা বলে মহাপ্রভু সেখান থেকে বেরিয়ে চলে যায়, তার দিকে আর সেকেন্ড টাইম তাকানো না। মহাপ্রভুর কথা বলা হচ্ছে, যিনি এসেছেন জগাই মাদাইকে উদ্ধার করে দিয়েছে, যিনি সব থেকে পতিত, যে বলা হয় না, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, তোমা বিনা কে দয়ালু জগত সংসারে, পতিত পাবন হেতু তব অবতার। পতিতকে পাবন করবার জন্য তুমি অবতীর্ণ হয়েছে, তোমার আর কোনো কারণ নেই আসার।
শুধু যাতে পতিতরা যাতে উদ্ধার হয়, যাতে পতিতরা এখান থেকে বেরোতে পারে এই কষ্ট থেকে, তাই জন্যই তো তুমি এসেছো। পতিত পাবন হেতু তব অবতার, মোসম পতিত প্রভু না পাইবে আর। আমার থেকে আর পতিত কেউ নেই, সত্যি করেই আমার থেকে পতিত কেউ নেই মহাপ্রভু। কিন্তু মুখে বললে হবে না, আমরা মুখে বলছি কিন্তু মনের মধ্যে অন্য কিছু, তাহলে চলবে না। কারণ আমরা যদি সত্যি করে নিজেদের পতিত মনে করি, তাহলে কি আমরা অন্য কারোর দোষ দেখতে পারবো? তখন তো আমাদের এটাই মনে হবে যে আরে দোষটা আমার মধ্যেই, দোষটা নিশ্চয়ই আমার মধ্যেই। তাই জন্যে আমি অন্যদের মধ্যে দোষ দেখছি মানে কি, অন্যদের ত্রুটি দেখছি মানে কি, অন্যদের মধ্যে কিছু খামতি আছে এটা দেখতে কিভাবে পারবো? তার মানেই ভেতরে অহংকার আছে, যে না আমি, আমার মধ্যে এই গুণগুলো আছে বলে আমি আরেকজনের মধ্যে দোষ দেখতে পারছি, তাই না? তো যখন এরকম ভাবে অনেক সময় বেরিয়ে যায়, তখন এই গোপাল চাপাল সত্যি বুঝতে পারে যে সে কত বড় ভুল করেছে। আর তখন সে বুঝতে পারে যে না, শ্রীবাস ঠাকুর তার মানে সত্যিই ভালো ভক্ত, আমার ভুল হয়ে গেছে, আমার অপরাধ হয়ে গেছে। তখন তখন এইরকম ভেবে যখন সে অনেক ক্রন্দন করছে, আগে তো কাঁদছিল যে তার ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, সহ্য করতে পারছে না বলে কাঁদছিল। কিন্তু কিছুদিন পরে যখন সে এটা বুঝতে পারে যে সে কত বড় ভুল করেছে, অপরাধ করেছে এই শ্রীবাস ঠাকুরের চরণে, তখন তার সেটার জন্য দুঃখ হওয়া শুরু হয়, তার পশ্চাতাপ হওয়া শুরু হয়। তো এরকম সময় যখন সে এরকম ক্রন্দন করছে, মহাপ্রভু তো অনেক দয়ালু, তো সেই মহাপ্রভুই আবার সেখান থেকে পাস হয়, মাঝখানে কিন্তু আর হয়নি, মাঝখানে কিন্তু ওই রাস্তা দিয়ে যায়নি মহাপ্রভু। কিন্তু যখন এরকম গোপাল চাপালের হৃদয়ের মধ্যে যখন এই হওয়া শুরু হয় যে আমি কি করলাম, কেন করলাম, ছি ছি ছি, মানে তখন মহাপ্রভু আবার সেই রাস্তা দিয়ে যাচ্ছে, তখন আবার সেই গোপাল চাপাল মহাপ্রভুর চরণে পড়ে আর বলে যে আমায় ক্ষমা করে দিন, আমি সত্যি ভুল করেছি, আমি সত্যি ভুল করেছি আপনার ভক্তের প্রতি। তখন মহাপ্রভু তাকে কি বলে, তুমি শ্রীবাস ঠাকুরের কাছে গিয়ে ক্ষমা চাও, শ্রীবাস যদি তোমাকে ক্ষমা করে দেয় তাহলে তুমি ঠিক হয়ে যাবে, তাহলে তোমার কোনো আর কষ্ট থাকবে না। তো তখন এই গোপাল চাপাল যায় শ্রীবাস ঠাকুরের দরজায়, দরজা ধাকিয়ে নিচে পড়ে যায়। শ্রীবাস ঠাকুর ভাবছে যে ওমা কি হয়েছে, দরজা খুলে শ্রীবাস ঠাকুর বলছে তোমার কি হয়েছে, তোমার কি হয়েছে? তখন বলছে যে আমি আপনার চরণে অপরাধ করেছি, তাই আমাকে এই শাস্তি দিয়ে যেতে হচ্ছে। কিন্তু এই শাস্তির কারণে এখন আমার দুঃখ না, আমার দুঃখটা হচ্ছে যে আমি আপনার মতন ভক্তের চরণে অপরাধ করেছি, আর সেই জন্য আমি ক্ষমা চাইতে এসেছি। তখন শ্রীবাস ঠাকুর সে বলছে আমার চরণে অপরাধ, তুমি কোনো অপরাধই করনি, তুমি এমন কি? শ্রীবাস ঠাকুরের মনেই নেই, কারণ একটা ভক্তের মন কোথায় থাকে? ভগবানের সেবায় থাকে। কে তাকে কি বললো, তার পিঠ পিছনে কি বললো, তাকে ভক্ত এসব নিয়ে এই করে না। তো তাই জন্য শ্রীবাস ঠাকুরের মনেই নেই। তখন শ্রীবাস ঠাকুর বলে যে ঠিক আছে ঠিক আছে, যে যেহেতু তোমাকে মহাপ্রভু এটা বলেছে, তাই জন্য আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি, আমি কোনো অপরাধই নিইনি তোমার প্রতি। সঙ্গে সঙ্গে গোপাল চাপাল ঠিক হয়ে যায়, তার কুষ্ঠরোগ ঠিক হয়ে যায় তৎক্ষণাৎ। এমন না যে একদিন পরে দুদিন পরে, ইমিডিয়েটলি সে ঠিক হয়ে যায়। তো তারপরে এরকম আরো আছে, যেরকম আম, আমরা আগের দিন শুনছিলাম যে আম, দুর্বাসা মুনির কথা শুনেছিলাম, যে দুর্বাসা মুনি যখন আম, অম্বরীশ মহারাজের প্রতি অপরাধ করেন, অম্বরীশ মহারাজের কোনো দোষই ছিল না, তখন দুর্বাসা মুনিকে কিভাবে ওই যে সুদর্শন চক্র তার পেছনে তাড়া করেছিল তাকে মারার জন্য। তো দুর্বাসা মুনির কথা হচ্ছে, ঋষি মুনিদের কথা বলা হচ্ছে, তারাও যদি বৈষ্ণবের চরণে, সে হচ্ছেন একজন মুনি, ঋষি মুনি, আর অম্বরীশ মহারাজ হচ্ছেন একজন গৃহস্থ, তাও তাও তাকে এরকম ভগবান তাকে ক্ষমা করেনি, বলেছে যাও, যার চরণে তুমি অপরাধ করেছো তার কাছে গিয়ে ক্ষমা চাও। আবার আরেকদিকে হচ্ছে শিলা হরিদাস ঠাকুর, ওনার চরণে তো আহ, যে রামচন্দ্র খান, রামচন্দ্র খান যখন দেখছে শিলা হরিদাস, রামচন্দ্র খান হচ্ছে সেখানকার মানে ছিলেন, রাজা বা মিনিস্টার। তো যখন দেখছে যে ও বাবা, এই হরিদাস ঠাকুর এত এত ফেমাস হয়ে যাচ্ছে কেন, ও এমন কি করছে, ও তো একটা জন্ম হয়েছে মুসলমান পরিবারে, আর তার জায়গায় রামচন্দ্র খানের জন্ম হয়েছিল ব্রাহ্মণ পরিবারে। ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়ে সে যেহেতু এই রাজার আম,
দরবারে মানে মিনিস্টার হয়, তাই জন্য সে হয়ে যায় রামচন্দ্র খান। আর রামচন্দ্র খান হয়ে তার এনভি হয়ে যায় শিলা হরিদাস ঠাকুরের ওপরে, যেহেতু একটা মুসলমানের পরিবারে জন্ম নিয়ে দেখো এত ফেমাস হয়ে গেছে, কি হরিনাম করছে, এমন কি শক্তি আছে তার হরিনামে। এই এইটার জন্য সে কি করেছে, একটা প্রস্টিটিউট, আমরা আগের দিন এটা বোধহয় ডিসকাস করলাম না, একজন আম, হীরাবাই, না আগের বার এটা করিনি, আগের বার করেছিলাম শিলা বিল্বমঙ্গল ঠাকুরের যে চিন্তামণি। তো যাই হোক, একটা প্রস্টিটিউটকে পাঠায় যে যাও একে আম, একে তুমি মানে এর নাম করছে যে, সেই নামের থেকে একে একদম ডিস্ট্রাক্ট করে, যেই তুমি মানে একে ডিস্ট্রাক্ট করে সাকসেসফুল হবে, যে এর নাম থেকে নাম ছেড়ে তোমার সাথে সঙ্গম করতে আসবে, সঙ্গে সঙ্গে আমি আমার লোকজনকে নিয়ে ওখানে পৌঁছে যাব। আর তখন সেই মানে পুরো গ্রাম দেখতে পারবে যে হরিদাস ঠাকুর হচ্ছে একদম ভণ্ড মিথ্যে, এর কোনো মানে এসব এই হরিনাম টরিনাম কিচ্ছু না। কিন্তু শিলা হরিদাস ঠাকুর তো নিজের হরিনাম ছাড়ছেই না। আর যতবারই প্রস্টিটিউট বলছে যে যে হরিদাস, আমি তো তোমার কাছে তোমার সঙ্গ করতে এসেছি, তোমার তোমার সাথে যাতে একটু সময় কাটাতে পারি, আর তুমি তো আমাকে সময়ই দিচ্ছ না। তখন শিলা হরিদাস ঠাকুর বলছে যে হ্যাঁ হ্যাঁ, আমি দেখো এই যে 1,00,000 নাম আমাকে করতে হবে, তো এটা হয়ে যাওয়ার পরেই আমি তোমার সাথে তোমাকে টাইম দেব। তো প্রথম দিন গেল, দ্বিতীয় দিন গেল, যেহেতু দুদিন সারা রাত বসে হরিদাস ঠাকুরের মুখ থেকে হরিনাম শুনেছে, তাই জন্য এই প্রস্টিটিউটের কি হয়, তার হৃদয় পরিবর্তন হয়ে যায়। শুদ্ধ ভক্তের মুখ থেকে শুদ্ধ নাম শুনে সে, তার হৃদয় পরিবর্তন হয়ে যায়। আর তখন তৃতীয় দিন সে কাঁদতে লাগে যে হে হরিদাস ঠাকুর, আমি এসেছিলাম আসলে একটা অন্য কারণে। আমাকে রামচন্দ্র খান তোমার কাছে পাঠিয়েছিল, যাতে আমি তোমার মানে তোমাকে এইভাবে করে ডিস্ট্রাক্ট করে, যাতে সারা গ্রামের মধ্যে তোমার মানে অপপ্রচার, তোমার নামে বাজে কথা যাতে রটানো যায়, এই জন্যই আমরা এই প্ল্যানিংটা করেছিলাম। আর তখন সে অনেক কাঁদতে লাগে, কিন্তু আমি এখন এই পাপ আর এই সব কিছু থেকে বেরোতে চাই, আপনি আমাকে উদ্ধার করুন। তখন শিলা হরিদাস ঠাকুর বলে যে আমি অনেক আগেই এই গ্রাম থেকে বেরিয়ে যেতাম, কিন্তু আমি জানতাম যে তুমি আসবে, তোমাকে উদ্ধার করার জন্যই আমি এখানে এতদিন 3 দিন ধরে ছিলাম। এইবার তুমি আমার এই কুটিয়াতে থাকো, এই নাও আমার এই মালা, জপমালা, নিজের শিলা হরিদাস ঠাকুর নিজের জপমালা তাকে দিয়ে দেন। আর বলে যে এবার তুমি এই এই 1,00,000 নাম আমি যেরকম করছি, আজ থেকেই তুমি তোমার এই পাপ কাজ সব বন্ধ করে, যা কিছু ধন তুমি এই কাজ করে অর্জন করেছো সেইগুলো সব ব্রাহ্মণদের দিয়ে দাও। আর দিয়ে তুমি নিজে এই কুটিয়াতে থেকে এই ভক্তি মানে ভক্তি করো। তো সেই সময় রামচন্দ্র খান, এবার এই যে হীরাবাই, সে তো ভক্ত হয়ে গেল, শুধু ভক্ত না, শিলা হরিদাস ঠাকুরের থেকে দীক্ষা পেয়ে গেল। আর শুধু তাই না, আসলে এই হীরাবাই হচ্ছেন স্বয়ং মায়া দেবী। তো এটা দেখাচ্ছে যে স্বয়ং মায়া দেবী এসেও একজন শুদ্ধ ভক্তকে বিচলিত করতে পারে না। যদি কারোর নামের প্রতি যদি শ্রদ্ধা থাকে, যদি কেউ হরিনাম নিচ্ছে আর সেই হরিনামের প্রতি শ্রদ্ধা আছে, সেই হরির প্রতি শ্রদ্ধা আছে, আর সেই হরির ভক্তদের প্রতি শ্রদ্ধা আছে, তাহলে তাকে মায়াও বিচলিত করতে পারে না। তাকে মানে মায়া দেবী তাকে কোনোভাবে অ্যাটাক করতেই পারবে না। এটা হচ্ছে হরিনামের পাওয়ার। তো কিন্তু এই রামচন্দ্র খানের কি হলো, রামচন্দ্র খানের পুরো পরিবার, তার যত যা মানে তার ওয়েলথ ছিল, ধন সম্পত্তি, সেগুলো সব চলে গেল। তাকে জেলে ভরে দেওয়া হয়েছিল একটা তার কোনো কাজ মানে কিছু ভুল সেটার জন্য তাকে জেলে ভরে দেওয়া হয়েছে, আর তার পুরো পুরো বংশ মানে ধ্বংস হয়ে গেছে। শুধু বংশ না, এই যে এই রামচন্দ্র খানের যেই পাস টাইমটা বলছি, শিলা হরিদাস ঠাকুরের যে এখানে বলা হচ্ছে যে যদি একজন বৈষ্ণব অপরাধী হয়, তাহলে শুধু সে না, তার পুরো বংশ তো মানে তার বিনাশ হয়ে যায়, সেই পুরো গ্রামের বিনাশ হয়ে যায়। যে বৈষ্ণব অপরাধী তার পুরো গ্রামের বিনাশ হয়ে যায়, কারণ এই বৈষ্ণব অপরাধ হচ্ছে এত ডেঞ্জারাস। তাই জন্য আমাদের এইটার প্রতি, এই যে এখানে বারে বারে, এইটা আগেও অনেকবার কৃষ্ণা এই কথা বলেছে যে অর্জুন, আমি তোমাকে এই জ্ঞান প্রদান করছি কেন, কারণ তোমার মধ্যে কোনো দ্বেষ নেই, তুমি এনভিয়াস না, তুমি হিপোক্রিট না, তুমি কিন্তু মানে যেহেতু তুমি এনভিয়াস না,
সেই জন্য আমি তোমাকে এই জ্ঞান প্রদান করছি। এটা অনেকবার কৃষ্ণ বলেছে, আগেও বলেছে, এর পরেও বলবে। তো তো আমাদেরকে এটা, তারপরে আরো আছে শিলা হরিদাস ঠাকুরের প্রতি গোপাল চক্রবর্তী বলে একজন, শিলা হরিদাস ঠাকুর যখন প্রবচন দিচ্ছেন, তখন শিলা হরিদাস ঠাকুর এই কথাটা বলেছে যে আমরা যদি শুধু হরিনামের প্রতি শ্রদ্ধা রাখি তাহলে আমাদের সমস্ত পাপ খণ্ডন হয়ে যায়। এই কথাটা শুনে গোপাল চক্রবর্তী বলে একজন, সে এসে শিলা হরিদাস ঠাকুরকে উল্টোপাল্টা কথা বলতে লাগে যে হ্যাঁ, আমরা ব্রাহ্মণ, আমরা এত শাস্ত্র পড়ি, ইয়ে করি, আমরা এত যজ্ঞ করি, এত অস্টেরিটি করি, তপস্যা করি, ইয়ে করি, তারপরে কত জন্ম পরে গিয়ে আমরা মানে ভগবানের এইগুলো তত্ত্ব বুঝতে পারি বা ভগবত ধাম ফেরা এসব। আর তুমি বলছো নাকি এই হরিনাম করে শুধু হয়ে যাবে? তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি কি নিজেকে কি মনে করছো? তো শিলা হরিদাস ঠাকুর কিছুই বলেনি, হাত জোড় করে সেখান থেকে গ্রামের লোকজন এই গোপাল চক্রবর্তীকে বলছে যে চুপ করো, তুমি কি করছো, তুমি বুঝতে পারছো না তুমি কি ভুল করছো, কি অপরাধ করছো, কি ভয়ঙ্কর মানে। সঙ্গে সঙ্গে এই গোপাল চক্রবর্তীর নাক গলে পড়ে যায়, কুষ্ঠরোগ হয়ে যায়, নাক দিয়ে গলগল করে রক্ত পড়া শুরু করে, কান দিয়ে রক্ত পড়া শুরু করে, তার হাতের পুরো শরীর থেকে মানে রক্ত ফেটে বেরিয়ে যায়। তো গোপাল চক্রবর্তী, এরকম অনেক অনেক ইয়ে আছে যে বৈষ্ণব অপরাধ যে কত ডেঞ্জারাস। তো এক হচ্ছে বৈষ্ণব অপরাধ করলে আমাদের ভক্তি আটকে যাবে, আর তার সাথে আমাদের অনেক জন্ম জন্মান্তরের জন্য অনেক শাস্তি পেতে হবে যতক্ষণ আমরা সেই বৈষ্ণবের কাছে ক্ষমা চাইছি না। তাই জন্য আমাদের খুব কেয়ারফুল থাকা উচিত। তো তো এটা হচ্ছে অপ্রাকৃত জগতে কি হয়, সবাই ভগবানের দিকেই কেন্দ্রিত থাকে, তাদের তাদের মন, তাদের তাদের সবকিছু চিন্তা ধারণা যে আমরা কৃষ্ণকে কি করে সার্ভ করতে পারি। কিন্তু এই প্রাকৃত জগতে কি হয়, সবকিছু নিজের দিকে কেন্দ্রিত, যে আমরা নিজেকে কি করে সন্তুষ্ট করতে পারি। তো তাই অর্জুন যদিও সেই আহ দুর্বোধের, কি এটা, দুর্বুদ, একটু আহ এটা পড়ো তো ইন্দিরা। মাতাজি, এটা দুর্বৃত্ত। হ্যাঁ, তাদের মানে অর্জুন তাদের ক্ষমা করে দিয়েছে। আমরা স্টার্টিং এ ভগবদ গীতা যখন শুরু হয় তখন আমরা দেখেছি যে এই যে কৌরবরা, তারা কিভাবে পাণ্ডবদের কত 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 ভাবে মানে তাদের প্রতি অপরাধ করেছে। কিন্তু অর্জুনের হৃদয়ের মধ্যে এগুলো কোনোটাই ছিল না। অর্জুন এখন দাঁড়িয়ে কি বলছে, না না, আমি মরে গেলে কোনো অসুবিধা নেই, কিন্তু এদেরকে মেরে কি লাভ, এদেরকে কেন মারবো আমরা, এরা কি এমন করেছে, আসলে এরা কি না করেছে, যা কিছু মানে চিন্তা ধরানোর বাইরে সবকিছুই করেছে, কিন্তু তাও অর্জুন তাদের ক্ষমা করে দিয়েছে। কিন্তু কৃষ্ণা কি চেয়েছে, এই যে এখানে একটা লাইন আছে না যে আহ ভগবান কখনোই সহ্য করবে না, করেন না। আর তারপরে সে কি করে, ভগবান চেয়েছিল এই কৌরবদেরকে পুরো ধ্বংস করে দিতে, শেষ করে দিতে। তো কৃষ্ণার নিজের কথা এগুলো, এটা কি আমরা কেউ নিজেরা বানিয়ে বা ভেবে বলতে পারি? বলতে পারবো না। কৃষ্ণা নিজেই এই কথা বলছেন। তাই আম, অর্জুন মানে ক্ষমা করে দিয়ে এইসব যুদ্ধ লড়তে চায়নি, কিন্তু ভগবান তাদের বিনাশ করা থেকে নি- নিরপ্ত হননি, তাই তো? নি- নিরস। নিরস্ত, মানে ভগবান যে ডিসাইড করে নিয়েছে এদের বিনাশ করতে হবে, সেখান থেকে কিন্তু এক পাও নড়েননি ভগবান। তো আমরা নেক্সট শ্লোকের দিকে, নেক্সট ভার্সটা কে রিড করতে চায়? আর আমি তো আসলে কাউকে হ্যান্ড রেজ দেখতে, আচ্ছা একবার দেখে নিই আমি। উম, আচ্ছা, বৃষ্টি। হরে কৃষ্ণ মাতাজি, দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ। শ্লোক 36। পাপমেবা শ্রয়েদো স্নানো হতৈতানাৎ ততৈন তন্মন নাহং বয় হন্তুম ধার্তিরাসন স বান্ধন স জনম হি কথম হন্তা সুখিন শ্যাম মাধব। তার গান, এই যে। হ্যাঁ গীতার গান। হুম। এদের মারিলে মাত্র পাপ লাভ হবে, এমনও বিপক্ষ শত্রু কে দেখেছ কবে।
এই ধৃত রাষ্ট্রগণ সবান্ধব হয়, উচিত না হয় কার্য তাদেরও ক্ষয়। স্বজন মারিয়া বলো কে বা কবে সুখী, সুখলেশ নাহি মাত্র হব শুধু দুঃখী। অনুবাদ। হুম। এই ধরনের আত্মীয়দের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে। তাই বন্ধু বান্ধব ও ধৃতরাষ্ট্রদের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব, আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে, আর তার ফলে আমরা কেমন করেই বা সুখী হব? তাৎপর্য: বেদের অনুশাসন অনুযায়ী আততায়ী 6 প্রকার। 1, যে বিষ দান করে। 2, যে ঘরে আগুন লাগায়। 3, যে মারাত্মক অস্ত্রের দ্বারা আক্রমণ করে। 4, যে ধনসম্পদ লুট করে। 5, যে অন্যের জমি দখল করে। 6, যে ধর্মপত্নীকে হরণ করে। হ্যাঁ, এই এইটা এই যে 6 প্রকার দেওয়া আছে, এদেরকে বলা হচ্ছে আততায়ী। আততায়ী এই ওয়ার্ডটা, আর ইংলিশে ওয়ার্ডটা হচ্ছে অ্যাগ্রেসর্স। তো প্রথম হচ্ছে যদি কেউ কাউকে বিষ খাওয়ায়, তাদেরকে বলা যায় আততায়ী, মানে অন্য কাউকে মারার চেষ্টা করছে, সেটা হচ্ছে আততায়ী। সেকেন্ড হচ্ছে যদি অন্য কারোর বাড়িতে কেউ যদি আগুন লাগিয়ে দেয়। কৌরবরা ভীমকে বিষ খাইয়েছিল, তারপরে তাদেরকে এমন একটা প্রাসাদে থাকতে দিয়েছে যেখানে আগুন লাগিয়ে সবাইকে মারার চেষ্টা করেছে। তারপরে থার্ড হচ্ছে যদি কেউ মানে অনেক আহ, মানে ডেডলি ওয়েপন্স, মানে অস্ত্র নিয়ে যদি ইয়ে করতে আসে, অ্যাটাক করতে আসে, মানে আমাদের কাছে হয়তো হাতে কিছুই নেই কিন্তু আরেকজন হঠাৎ করে একটা তলোয়ার নিয়ে আমাদের উপরে আঘাত করতে আসে, এদেরকে বলা হচ্ছে আততায়ী। ফোর্থ, যে অন্যের ধন মানে লুটবার চেষ্টা করে। তো এই কৌরবরা কি করেছে, এই রাজ্যটা কাদের ছিল? পাণ্ডুর ছিল, পাণ্ডু রাজার ছিল। পাণ্ডু রাজা কিছুদিনের জন্য যখন বনবাস করতে যায়, তখন তার এই বড় ভাইকে দিয়ে যায় যে ঠিক আছে ধৃতরাষ্ট্র তুমি থাকো, কারণ সিটে তো কাউকে বসতে হবে, সিংহাসনে কাউকে তো বসতে হবে। কিন্তু সে কি করেছে, নিজের ছেলেদের সাথে বসে বলেছে আর আমি এই যে সিংহাসনে বসে আছি, এই সিংহাসন আমি আর কাউকে দেব না, তার জন্য আমার যা করতে লাগে আমি করব। তো কি করেছে, অন্যের ধন প্লান্ডার করার চেষ্টা করেছে, লুটবার চেষ্টা করেছে। তারপরে ফিফথ হচ্ছে যে অন্য কারোর যে জমি, সেটা যদি কেউ দখল করার চেষ্টা করে, তার নিজের জমি না, অন্য কারোর জমি, কিন্তু মিথ্যে বলে বা ভুলভাবে ইয়ে করে সেই জমি যদি কেউ দখল করার চেষ্টা করে, তারাও হচ্ছে আততায়ী। আর সিক্সথ হচ্ছে যে অন্য কারোর ওয়াইফ, স্ত্রীকে যদি কেউ কিডন্যাপ করে, হরণ করে, তারা হচ্ছে আততায়ী। তো এরকম আততায়ীদের সাথে কি করা উচিত? পড়ো বৃষ্টি। এই ধরনের আততায়ীদের অবিলম্বে হত্যা করা উচিত এবং এদের হত্যা করলে কোনো রকম পাপ হয় না। এই অবিলম্বে, ধরনের অবিলম্বে হত্যা করা উচিত। এই ধরনের আততায়ীদের বিনাশ করাটা সাধারণ মানুষের পক্ষে স্বাভাবিক, কিন্তু অর্জুন একজন সাধারণ মানুষ ছিলেন না। হুম। তার চরিত্র ছিল সাধুসুলভ, তাই তিনি তাদের সঙ্গে সাধুসুলভ ব্যবহারই করতে চেয়েছিলেন। কিন্তু এই ধরনের সাধুসুলভ ব্যবহার ক্ষত্রিয়দের জন্য নয়। যদিও রাজ্যের দায়িত্বশীল প্রশাসককে সাধুর মতোই হওয়া উচিত, তাই বলে তাকে কাপুরুষ হলে চলবে না। যেমন শ্রীরামচন্দ্র এত সাধু প্রকৃতির ছিলেন যে এখনো মানুষ রাম রাজ্যে বাস করার জন্য উদগ্রীব, কিন্তু তার চরিত্রে কোনো রকম কাপুরুষতা দেখতে পাওয়া যায় না। রাবণ ছিল শ্রীরামের আততায়ী, যেহেতু সে তার পত্নী সীতা দেবীকে হরণ করেছিলেন, কিন্তু শ্রীরামচন্দ্র তাকে এমন পর্যাপ্ত শাস্তি দিয়েছিলেন যা পৃথিবীর ইতিহাসে বিরল। অর্জুনের ক্ষেত্রে অবশ্য আততায়ী ছিল অন্য এক বিশেষ ধরনের, যেমন পিতামহ, শিক্ষক, ভ্রাতা, বন্ধু ইত্যাদি। তারা শত্রু হবার ফলে অর্জুন ভেবেছিল যে সাধারণ আততায়ীদের মতো কঠোর পদক্ষেপ তাদের বিরুদ্ধে নেওয়া উচিত হবে না। তাছাড়া সাধু প্রকৃতির মানুষদের সর্বদাই ক্ষমাশীল হবার নির্দেশ দেওয়া হয়েছে। সাধুদের প্রতি এই ধরনের উপদেশ যে কোনো রাজনৈতিক সংকটকালীন অনুশীলন থেকেও অধিক গুরুত্বপূর্ণ। অর্জুন ভেবেছিলেন রাজনৈতিক কারণবশত তার আত্মীয় স্বজনকে হত্যা করার চেয়ে সাধুসুলভ আচরণ ও ধর্মের ভিত্তিতে তাদের ক্ষমা করাই শ্রেয়। তাই সাময়িক দেহগত সুখের জন্য এই ধরনের হত্যাকার্যে লিপ্ত হওয়া তিনি সমীচীন বলে মনে করেননি।
সর্বোপরি রাজ্য সুখ অনিত্য, তাই ক্ষণস্থায়ী এই সুখের জন্য আত্মীয় স্বজনদের হত্যার পাপে লিপ্ত হয়ে নিজের জীবন মুক্তির পথ চিরতরে রুদ্ধ করার ঝুঁকি তিনি কেন নেবেন? এখানে অর্জুন যে শ্রীকৃষ্ণকে মাধব বা লক্ষ্মীপতি বলে সম্বোধন করেছেন তাও এই প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ। এই নামের দ্বারা তাকে সম্বোধন করে অর্জুন বুঝিয়ে দিলেন শ্রীকৃষ্ণ সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবীর প্রতীক। তাই অর্জুনকে এমন কোনো কার্যে নিয়োজিত করা তার উচিত হবে না যার পরিণত হবে দুর্ভাগ্যজনক। শ্রীকৃষ্ণ অবশ্যই কাউকে দুর্ভাগ্য প্রদান করে না, আর তার ভক্তের ক্ষেত্রে তো সে কথা ওঠেই না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে এখানে এই জিনিসটাই ক্লিয়ারলি করা হচ্ছে যে যারা এই 6টা জিনিস করে তাদেরকে কি বললাম সেটা ওয়ার্ডটা কি ছিল জানো, অবিলম্বে মানে ইমিডিয়েটলি তাকে মারা উচিত। ইমিডিয়েটলি তো দূরের কথা, অর্জুন তো মানে চাইছিলই না এদেরকে মারতে। এই যে ধৃতরাষ্ট্র সে জোর করেছে যে করতেই হবে, যুদ্ধ করতেই হবে। কারণ তারা মনে করেছে যে ঠিক আছে, যুদ্ধর মধ্যে তাদের এত আর্মি আছে যে তারাই জিতবে। ভীষ্ম পিতামহ তাদের দিকে আছে, দ্রোণাচার্য তাদের দিকে আছে, আর পুরো মানে ভারতবর্ষের বড় বড় যারা সব কি বলে আম, মানে কিংডমসের যারা হেড, তারা সবাই তাদের পুরো সেনা নিয়ে এই ধৃতরাষ্ট্রর দিকে আছে। তাই তারা মনে করেছে যে ম্যাটেরিয়ালিস্টিক লোকজন যেরকম হয়, যে আমার কাছে সব আছে, আমার কাছে ভালো টাকা পয়সা আছে, চেনা জানা আছে, লোক বল আছে, এইগুলো সবই আছে, তাই আমার কোনো চিন্তার কোনো কারণ নেই, তাই ভগবানের কোনো দরকার নেই। এই জিনিসটাই ধৃতরাষ্ট্র ভেবেছে। কিন্তু কি হয়েছে, ধৃতরাষ্ট্র যেটা ভাবেনি সেটাই হয়েছে। তো তো এখানে এইটাই বলা হচ্ছে যে এদেরকে ইমিডিয়েটলি মারা উচিত ছিল, কিন্তু অর্জুন ক্ষত্রিয়, কিন্তু ক্ষত্রিয়র থেকেও বেশি সে হচ্ছে একজন আম, বৈষ্ণব, ভগবানের ভক্ত, তাই তার হৃদয় অনেক কোমল, অনেক নির্মল, আর সে কাউকে মারতে চায় না। কেউ যদি তার প্রতি ভুলও করছে, অপরাধ কি, এ তো অপরাধের থেকে ওপরে, এই আততায়ী এরা সবাই। তার ওয়াইফকে, তার মানে ওয়াইফকে শুধু কিডন্যাপ না, চিন্তা করা যায় যে ওয়াইফকে সবার সামনে নিয়ে এসে তার উপরে হাসাহাসি করে তাকে মানে আহ, তার চিরহরণ করার চেষ্টা হচ্ছে। আর সেখানে বিদুরজি বলছে যে এ তো কি হচ্ছে, এ তো পুরো এক মুহূর্তের মধ্যে একটা অধর্মের হয়ে যাচ্ছে, এগুলো কি হচ্ছে। তো আর কেউ সেখানে, সব এই পঞ্চপাণ্ডব তারা ভাবছে যে আমরা কি করে করবো, আমরা তো সত্যি হেরে গেছি। যুধিষ্ঠির মহারাজ সে হচ্ছে মানে ধর্মরাজ, যুধিষ্ঠির মহারাজ তো উনি ভাবছেন যে আমরা তো এটা খেললাম, আমরা হেরে গেছি, এবার আমরা কিছু বলতে পারবো না। দ্রৌপদী যার কাছেই যাচ্ছে সবাই মুখ নিচু করে নিচ্ছে, কেউ তাকে হেল্প করতে পারছে না। ভীষ্ম পিতামহ সেখানে চুপ ছিলেন, দ্রোণাচার্য সেখানে চুপ ছিলেন। তারা মনে করছিলেন যে আমরা যদি এখানে কিছু বলি তাহলে সেটা কি কি ঠিক হবে, কারণ আমরা তো এত বছর এই ধৃতরাষ্ট্র, দুর্যোধন এরাই আমাদের খেয়াল রেখেছে, টেক কেয়ার করেছে। এই সময় আমরা যদি মুখ খুলি তাহলে তারা মনে করবে যে আমরা মানে তাদের বিপরীত ইয়েতে চলে গেলাম, তাই জন্য তারা চুপ ছিলেন। তাই জন্যই তাদেরকে এই যে তাদের যেইভাবে তাদের মানে এন্ড যে তাদের যেই ডেথটা যেইভাবে দেওয়া হয়েছে, এটা হচ্ছে শেখানোর জন্য যে এটা কি পরিণাম হয় যখন একজন অধর্মের দিকে থাকে, যখন যখন কেউ বৈষ্ণব অপরাধী হয়, যখন কেউ অধর্মের দিকে থাকে, দুটোই, তখন তাদের কি পরিণাম হয় সেটা দেখানোর জন্যই কৃষ্ণ একজন মহাজন। ভীষ্ম পিতামহ হচ্ছে একজন মহাজন। মহাজন মানে কি, যারা হচ্ছে অথরিটি, ধর্মের অথরিটি, ধর্মে কি হবে কি হবে না। ভীষ্ম পিতামহ অ্যাকচুয়ালি কমপ্লিটলি কিন্তু সারেন্ডার্ড কৃষ্ণার চরণে, আর তার ভেতর থেকেই কৃষ্ণ কিন্তু তাকে সবকিছু গাইডেন্স দিচ্ছে। কিন্তু এটা হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। আপাতত দৃষ্টিতে কৃষ্ণ কি দেখাচ্ছে, যেই হোক না কেন, মহাজন হলে পরেও যদি সে অধর্মের সাইডে আছে তাহলে তার বিনাশ নিশ্চিত। এইটাই দেখানোর জন্য কৃষ্ণ ভীষ্ম পিতামহকে সেখানে দাঁড় করিয়েছেন। আর ভীষ্ম পিতামহর কাছে ছিল ইচ্ছা মৃত্যু, উনি চাইলে আরো মানে ওই দাপর যুগ থেকে নিয়ে কলিযুগ অব্দি উনি ওই তীরের শয্যায় থাকতে পারতেন, তীর অবস্থাতেই থাকতে পারতেন, কারণ ওনার ইচ্ছা মৃত্যু আছে। তো কিন্তু কৃষ্ণ কি দেখাচ্ছে, যে এগুলো কিছু ম্যাটার করে না, এগুলো কোনোটাই ম্যাটার করে না, যে কার কত সিদ্ধি লাভ আছে, কার কত লোক বল আছে, কত কি বল আছে, এগুলো কিচ্ছু ম্যাটার করে না।
তো এই অবধি কারোর কোনো কোয়েশ্চেন বা কোনো ডাউট? ঠিক আছে, এই অবধি যদি কারোর কোনো কোয়েশ্চেন বা ডাউট না থাকে তাহলে আমরা নেক্সট শ্লোকার দিকে চলে যাব। কে রিড করবে নেক্সট শ্লোকা? আচ্ছা, আমি কারোর, রিনা মাতাজি, হ্যাঁ মাতাজি। আচ্ছা, কিছুক্ষণ আগে আমার মনে হয় ইমনের হ্যান্ড রেস ছিল অনেকক্ষণ, কিন্তু তখন আমি এক্সপ্লেন করছিলাম বলে আহ, কিন্তু এখন আমি ইমনকে দেখতে পারছি না, তো তাই জন্য। ঠিক আছে মাতাজি, আপনি রিড করুন। ও, ইমনকে দেখতে পেয়েছি। ইমন, এটা কি কোয়েশ্চেন নাকি তুমি রিড করার জন্য হ্যান্ড রেস করছো? একবার জিজ্ঞেস করে নি মাতাজি যে, আবার ইমনকে দেখতে পাচ্ছি না। একটা কোয়েশ্চেন ছিল, কিন্তু এখন আমি এটা ভুলে গেছি। ওকে, ঠিক আছে, ঠিক আছে, মনে পড়লে পরে আবার হ্যান্ড রেস করুন। লিখে রাখবে, যখনই কোনো কোয়েশ্চেন আসবে তখন লিখে রাখবে। হ্যাঁ মাতাজি, রিনা মাতাজি বলুন। यद्यपि एते न पश्यन्ति लोभो उपहतो चेतसा कुलक्षय कृतं दोषं मित्रद्रोहे च पातकं कथं न ज्ञेयम् अस्माभिः पापात् अस्मात् निवृत्तितुं कुलक्षय कृतम्। দোষম, হ্যাঁ। प्रपश्यद्भिः जनार्दन। পিতার গান। যদ্যপি এরা নাহি দেখে লোভী জন কুলক্ষয় মিত্রদোহ সব অলক্ষণা, এসব পাপের রাশি কে বহিতে পারে? বুঝিবে তুমি তো সব বুঝাবে আমারে। উচিত কি নহে এ পাপে নিবৃত্তি, বুঝা কি উচিত নহে সেই কুবৃত্তি। কুলক্ষয়ে যেই দোষ জ্ঞান জনার্দন, অতএব এই যুদ্ধ করো নিবারণ। হে জনার্দন, যদিও এরা রাজ্য লোভে মাতাজি, ও এই গীতার গানটা আরেকবার রিড করুন, এমনি বিনা কোনো, জাস্ট রিড যদ্যপি করুন। যদ্যপি এরা নাহি দেখে লোভীজন, কুলক্ষয় মিত্রদোহ সব অলক্ষণ, এসব পাপের রাশি কে বহিতে পারে? বুঝিবে তুমি তো সব বুঝাবে আমারে। উচিত কি নহে এ পাপ নিবৃত্তি, বুঝা কি উচিত নহে সেই কুপ্রবৃত্তি। কুলক্ষয়ে যেই দোষ জ্ঞান জানো জনার্দন, অতএব এই যুদ্ধ করো নিবারণ। ঠিক আছে, পড়ুন, তারপরে পরে এক্সপ্লেন করছি। হে জনার্দন, যদিও এরা রাজ্য লোভে অভিভূত হয়ে কুলক্ষয়জনিত দোষ ও মিত্রদ্রোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না, কিন্তু আমরা কুলক্ষয়জনিত দোষ লক্ষ্য করেও এই পাপ কর্মে কেন প্রবৃত্ত হব? তাৎপর্য, যুদ্ধে ও পাশা খেলায় আহ্বান করা হলে কোনো ক্ষত্রিয় বিরোধী পক্ষের সেই আহ্বান প্রত্যাখ্যান করতে পারেন না। দুর্যোধন সেই যুদ্ধে অর্জুনকে আহ্বান করেছিলেন, তাই যুদ্ধ করতে অর্জুন বাধ্য ছিলেন। কিন্তু এই অবস্থায় অর্জুন বিবেচনা করে দেখলেন যে তাঁর বিরুদ্ধ পক্ষের সকলেই এই যুদ্ধের পরিণতি সম্বন্ধে একেবারে অন্ধ হতে পারে, কিন্তু তা বলে তিনি এই যুদ্ধের অমঙ্গলজনক পরিণতি উপলব্ধি করতে পারার পর সেই যুদ্ধের আমন্ত্রণ গ্রহণ করতে পারবেন না। এই ধরনের আমন্ত্রণের বাধ্যবাধকতা তখনই থাকে যখন তার পরিণতি মঙ্গলজনক হয়, নতুবা এর কোনো বাধ্যবাধকতা নেই। এই সব কথা সুচিন্তিতভাবে বিবেচনা করে অর্জুন এই যুদ্ধ থেকে নিরস্ত থাকতে মনস্থির করেছিলেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এখানে আমরা কি দেখছি, যে এখানে অর্জুন, এই যে গীতার গানে এখানে একটা লাইন, যে বুঝিবে তুমি তো সব বুঝাবে আমারে,
অর্জুন মুখে বলছে যে হে জনার্দন, হে কৃষ্ণা, তুমি তো এগুলো সবই বুঝতেই পারছো, তাই না? যে এরা লোভী হয়ে গেছে, তাই এরা আমাদের মারতে চাইছে, এরা নিজেদের পরিবারের লোকজনকে মারতে চাইছে, কিন্তু আমরা তো এরকম লোভী না। আমাদের তো এখনো মস্তিষ্ক জায়গায় আছে, বুঝতে পারছি যে না, এইসব লোভ করে কি হবে, এই রাজ্যের জন্য মারা এটা কি হবে, তাই না? তুমি তো নিশ্চয়ই বুঝতেই পারছো কৃষ্ণা। এবার তুমি আমাকে তুমি তো আমাকে এগুলো সব বোঝাবে, তাই না? তখন তারপরে অর্জুন কি বলছে, উচিত কি নহে এই পাপে নিবৃত্তি, নিবৃত্তি তো তো বলছে যে এরকম। এবার অর্জুন একটা একজন ভক্তর কি হচ্ছে, পাপ আর পুণ্য এসব নিয়ে ভাবেই না। কৃষ্ণা কনসিয়াসনেসে যদি কেউ এসেছে, যদি কেউ কৃষ্ণার চরণে এসেছে, ভক্তিপথে এসেছে, তখন তাকে পাপ কোনটা করলে পাপ হবে, কোনটা করলে পুণ্য হবে, এসব নিয়ে ভাবার দরকার নেই। কৃষ্ণা লাস্ট অধ্যায়তে বলছে, 18 অধ্যায়তে বলছে, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, অহম ত্বম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। কৃষ্ণ নিজেই বলছে, তুমি সব কিছু ছেড়ে, যত ধর্ম এই ওই হেনা তেনা যা কিছু আছে সব ছেড়ে তুমি শুধু আমার চরণে আসো, তোমার যত পাপ কর্মের ফল যা কিছু আছে সেগুলো সব আমি টেক কেয়ার করে নেব। আই উইল টেক কেয়ার। অহম ত্বম সর্ব পাপেভ্যো বলেনি যে 50%, 80%, 85%, এরকম বলেনি, 100%। সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি, আমি তোমাকে সব সব পাপের থেকে তোমাকে আমি রিলিজ করে দেব। এটা। আর তারপরে যদি কেউ ডাউট করে যে এ কি সত্যি কথা বলছে কৃষ্ণ, ওটা কি হতে পারে, কৃষ্ণ নিজে বলছে, মা শুচহ, ডু নট ফিয়ার, কোনো ভয় করো না। বলেনি কোনো সন্দেহ রেখো না, কোনো ভয় করো না। তাই জন্য ভক্তরা ন্যাচারালি একটু ফিয়ারলেস হয়। অনেকজন ভক্তদের অনেক রকম ভাবে অ্যাটাক করে, অনেকভাবে অ্যাটাক হয় ভক্তদের ওপরে, কারণ এনভিয়াস লোকজন বেশি, আমরা কলিযুগে না, ডিমন্স বেশি হয়। ডিমন মানে কি, রাক্ষস গণ যারা, তো তারা অনেক বেশি, বেশি মাত্রায়। তাই জন্য ভক্তদের উপরে অনেক সময় অ্যাটাক হয়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে, সব জায়গায়। আর এমন না যে বাইরের দেশে অ্যাটাক হয়, ভারতের মধ্যেও এরকম। আর শুধু যে অ্যাটাক মানে যে শুধু ফিজিক্যালি অ্যাটাক সেটা না, ডিফারেন্ট ওয়েজে অ্যাটাক হয়। কোনো মানে আমাদের উম, শু- শুদ্ধ ভক্তদের উপরেও অ্যাটাক হয়, যারা এনভিয়াস তাদের, তারা শুদ্ধ ভক্তদের উপরেও মানে আহ মিথ্যে কথা বলতে আটকায় না। তো কিন্তু যাই হোক, যেটা আগের বার একবার বলা হচ্ছিল, আর আজকে যেটা নিয়ে ডিসকাস করলাম, যে যখন কেউ শুদ্ধ ভক্তের প্রতি অপরাধ করে তখন তাদের কি হয় আমরা শুনছিলাম, এ তো কয়েকটা জাস্ট কেসেস। তো সেম জিনিস এই কলিযুগের মধ্যে, যখন আমাদের এই শিল প্রভুপাদের আহ মানে এক্সাম্পলারি ডিসাইপলস যারা, যারা নিজেদের লাইফ উৎসর্গ করেছে, যারা শুদ্ধ ভক্ত, তাদের যখন তাদের উপরে যখন এরকম মিথ্যে কথা বলা হয়, তখন তাদের মানে তাদের পরিণাম যেটা হয়েছে সেটা জগৎ জানে, ভক্তরা জানে। মানে কিছু কিছু সময়ের পরেই তাদের মানে তারা একদম হয়ে গেছে, ফল ডাউন করে গেছে, আর তাদের চরিত্র বা তাদের কি বলবো মানে ছবি সামনে চলে এসেছে সবার, যে এরা এরা কি নিজেরা কি করছে। তো কৃষ্ণা নিজের ভক্তের প্রতি কোনো সহ্যই করে না। কিন্তু এখানে অর্জুন কি করছে, অর্জুন গেছিল কৃষ্ণার কাছে, যে না, কৃষ্ণার কাছে আমি একটুখানি জিজ্ঞেস করি যে আমার কি করা উচিত না করা উচিত, অ্যাডভাইস। কিন্তু অর্জুন অ্যাকচুয়ালি কি করছে, কৃষ্ণাকে অ্যাডভাইস দিচ্ছে, নিজে নিজেই বলছে এগুলো করলে পাপ হবে। একটা ভক্ত পাপ আর পুণ্য নিয়ে ভাবে না, কিন্তু এখন অর্জুনের যেহেতু মাথা ঘুরে গেছে, তাই জন্য উল্টোপাল্টা কথা বলতে লেগেছে, যে এগুলো করলে তো পাপ হবে, তুমি তো সব জানোই, তুমি তো সব বোঝোই, তুমি তো আমাকে বোঝাবে, আমি তো এগুলো বুঝি না। কিন্তু এইদিকে বলছে কিন্তু নিজেই যে এরকম এরকম পাপ করে কি লাভ, পাপের রাশি বেড়ে যাবে, এরা সব মরে গেলে আমাদের কি লাভ হবে। কৃষ্ণাকে বোঝাচ্ছে, যে গুরু তাকে বোঝাচ্ছে। আর তারপরে যেটা এই তাৎপর্যতে শিলা প্রভুপাদ বলছেন, যে যে একজন ক্ষত্রিয়কে যদি চ্যালেঞ্জ করা হয়, যে তোমার আসো যুদ্ধে যুদ্ধে লড়তে, তো একটা ক্ষত্রিয়র হচ্ছে যে তাকে সেটা যুদ্ধটা লড়তে হবে। তাদের যখন ওই যে কি জানো, ওই গ্যামলিংটাকে কি বলে, ওই যে ওরা যেটা খেলেছিল, আনমিউট করে কেউ যদি বলতে পারে যে ওইটাকে কি বলে, জুয়া জুয়া জুয়া। মাতাজি পাশা পাশা খেলা। হ্যাঁ, জুয়া জুয়া।
তো সেই জুয়া যখন খেলতে গেছিল তো তাকে চ্যালেঞ্জ করা হয়েছিল, এই ধৃতরাষ্ট্র টিম তাদেরকে চ্যালেঞ্জ করেছিল যে চলো আমরা এই পাশা খেলবো, আমরা এই জুয়া খেলবো, দেখি তারপরে তোমাদের যদি রাজ্য পাও তাহলে। কিন্তু কৌরবরা কি করেছিল, তাদের মেন্টর কে ছিল, কৌরবদের মেন্টর কে ছিল, ধৃতরাষ্ট্রর মেন্টর কে ছিল? যে কেউ আনমিউট করে বা হ্যান্ড রেজ করে বলতে পারে। মাতাজি শকুনি, শকুনি মামা। হ্যাঁ, শকুনি, শকুনি ছিল ওদের মেন্টর। যার মেন্টর যেরকম হবে তার গতি সেরকমই হবে। তাই আমাদের মেন্টর কিন্তু খুব কেয়ারফুলি চুজ করা উচিত। তো তাদের ছিল মেন্টর শকুনি। কিন্তু তারা কি করেছে, এই যে পুরো প্ল্যানিংটা, এই যে পাশা খেলা হবে, এই যে জুয়াটা খেলা হবে, তারা অলরেডি তাদের মেন্টরই কিন্তু তাদেরকে গাইডেন্স দিয়েছে, শোনো এটা খেলা হবে, এই খেলার মধ্যে আমি সবকিছু করবো, আমি এমন চিটিং করবো যে এরা হেরে যাবে। তো সব প্ল্যানিং করাই ছিল, মেন্টর অলরেডি সব গাইডেন্স দিয়ে রেখেছে, সব অ্যাডভাইস দিয়ে রেখেছে, আর এর এর মেন্টরের আন্ডারে যারা ফলোয়ার্স তারা সব একদম রেডি যে ইয়েস আমাদের শকুনি মামা বলেছে। আরেকদিকে পাণ্ডবদের মেন্টর কে ছিল, পাণ্ডবদের মেন্টর কে ছিল? যে কেউ হ্যান্ড রেজ বা কৃষ্ণা। হ্যাঁ, কৃষ্ণা। পাণ্ডবদের মেন্টর ছিল কৃষ্ণা। কিন্তু যখন এই জুয়া খেলার জন্য তাদেরকে চ্যালেঞ্জ করা হয়েছিল তখন পাণ্ডবরা কি তাদের মেন্টরের কাছে গেছিল? না, যায়নি। ঠিক আছে, যায়নি, অ্যাডভাইস কি নিয়েছিল? আচ্ছা, আমি তো কাউকে হ্যাঁ না কিছু বলতেই দেখছি না। আচ্ছা, যাদের ভিডিও অন তাদের মাথাগুলো মনে হচ্ছে খুলে পড়ে যাবে, আর যাদের ভিডিও অফ তাদেরকে দেখতে পারছি না। লোকমোহন প্রভু, আপনি হ্যান্ড রেজ করেছেন, এটা কি ডাউট না আনসার? আনমিউট করতে পারেন প্রভু, আনমিউট করতে পারেন। আচ্ছা না, হ্যাঁ, ওটার সম্বন্ধে আমি যতটা জানি সে হচ্ছে যে ওরা ভগবান কৃষ্ণকে কিছু জানায়নি, কোনো পরামর্শ নেয়নি। অন দি কন্ট্রারি, ওরা চেয়েছিল যে ভগবান শ্রীকৃষ্ণকে দূরে রাখা। দ্যাট ইজ দেয়ার মোস্ট 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 ইজ আ প্রবলেম। ফুলিশ ডিসিশন। তো এই আমরা যে, এই যে আমরা না, আমরা বলাটা ভুল হবে, শুধু ভুল না, আমরা বলাটা বোকামি হবে। কারণ যে কথাগুলো এখানে ডিসকাস হচ্ছে সেটা আমাদের কথা না, সেটা কৃষ্ণার কথা, ভগবানের কথা। আর ভগবানের শুদ্ধ ভক্ত শিল প্রভুপাদ আমাদেরকে সেই কথাগুলো সরলভাবে বোঝাচ্ছে। তো কৃষ্ণার কথাগুলো যে স্টার্টিং থেকে আমরা দেখছি যে আমাদের কৃষ্ণা বলছে যে আমাদেরকে মানে সৎ গুরু নিয়ে আন্ডারস্ট্যান্ড করতে হবে। তো তো এখানে পাণ্ডবদের কাছে ছিল তাদের গুরু, সদ্গুরু কি, পরম গুরু, মানে তার উপরে আর কেউ নেই, সুপ্রিম গুরু, আদি গুরু কৃষ্ণা। কিন্তু তারা তার, আর এদিকে পাণ্ডব, ঠিক আছে, যারা মানে কৃষ্ণাকে সব সময় ডাকে, সব কিছুতে ডাকে, ইয়ে করে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সময় ডিসিশন নেওয়ার আগে ডাকেনি। তাই জন্য কি হয়েছে, তাই জন্যই তারা এই পাশাতে হেরে গেছে, এই জুয়াতে হেরে গিয়ে তাদের এই পরিণাম হয়েছে। তো যখন আমরা নিজের মন মতন কোনো কিছুতে এগোতে যাব তখন আমাদের এরকম ফেস করতে হবে। আমরা যদি গাইডেন্সের বাইরে গিয়ে কিছু করি তখন আমাদের এরকম ফেস করতে হতে পারে। ইভেন আমি দেখছিলাম শিল জয়পতাকা স্বামী, শ্রী শ্রীমৎ শিল জয়পতাকা স্বামী গুরু মহারাজের একটা কোট, যে তুমি যদি এমন কিছু করছো যেটা তোমাকে করতে বলা হয়নি, এটা আমি তো বাংলাতে ট্রান্সলেট করছি, এটা ইংলিশ আমি পড়েছিলাম, দেন ইউ আর ইন ডেঞ্জারাস ওয়াটার্স, ইউ আর ইন ডেঞ্জারাস ওয়াটার্স, বলে না যে গভীর জলের মধ্যে তুমি কিন্তু ডুবতে চলেছো। এটা আমি ওটার বাংলা এক্সাক্ট ট্রান্সলেশন পারবো না করতে। ইউ আর ইন ডেঞ্জারাস ওয়াটার মানে যে জল হচ্ছে খুব খতরনাক, খুব ডেঞ্জারাস, সেরকম জলের মধ্যে তুমি কিন্তু পা দিয়েছো, এটাই বলা হচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাণ্ডবদের সাথে এই জিনিস হয়েছে। কেন এত কিছু ঘটনা, এইগুলো সবকিছু কেন হয়েছে? কারণ তারা কৃষ্ণাকে মনে বলেছে না না না, কৃষ্ণা এগুলো শুনলে কি ভাববে কি না ভাববে। আরে কি ভাববে না ভাববে মানে কি? তো তোমাদের গাইড, তোমাদের মেন্টর, তাকে যদি না জানো সে কি ভাববে না ভাববে ভেবে, তাহলে পরে তো তোমার মানে আমাদের গেল, অবস্থা খারাপ।
তো সেই জন্যই তাদের অবস্থা খারাপ হয়েছে। আর আরেকদিকে এখানে এই যে আরেকদিকে এই যে কৌরবরা, তারা কিন্তু শকুনি মামাকে নিয়েই গেছে। কৃষ্ণাকে যদি ডাকতো তাহলে কি হতো? কৃষ্ণা তো হচ্ছে মানে গ্রেটেস্ট অফ গ্রেটেস্ট ছালিয়া, গ্রেটেস্ট অফ গ্রেটেস্ট চিটার, দ্য সুপ্রিম চিটার। ঠিক আছে, তো কৃষ্ণা যদি ওখানে প্রেজেন্ট থাকতো তাহলে কি কখনো এই সব কিছু হতো? এগুলো কোনোটাই হতো না। জাস্ট বিকজ ওখানে সে প্রেজেন্ট নেই। যখন আমরাও এরকম কিছু করি, যখন আমাদের গুরুদেবকে সাইডে রেখে দিয়ে ঠিক আছে এই জায়গাটা সাইডে রেখে দিই, এইটা গুরুদেব কি ভাববেন, গুরুদেবকে এগুলোতে ইনভলভ করার কি দরকার, আমি নিজের থেকে একটুখানি ডিসাইড করে নিই, তখন তার যা কিছু রেজাল্ট সেটা আমাদেরকে সাফার করতে হবে। তো এটাই এটার তাৎপর্য। তো আমরা এইখানে পজ করি। আজকে আমরা আর বেশি লম্বা করবো না, লাস্ট দুটো ক্লাস অনেক অনেক লম্বা হয়ে যাচ্ছিল। আজকে আমরা এখানেই পজ করি, আর তারপরে আবার কৃষ্ণা বিলিং আমরা আবার পরের স্যাটারডেতে কন্টিনিউ করবো। তো আমরা পৌঁছলাম, এটা কোন শ্লোক নাম্বার? 39। ওকে, আচ্ছা, তাহলে আমি এখানেই স্টপ করছি। যদি কারোর কোনো কোয়েশ্চেন, ডাউট বা কোনো যদি আমার একটা কোশ্চেন আছে মাতাজি। হ্যাঁ 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 প্রভু। এই আমাদের এই যে যুধিষ্ঠির এত জ্ঞানী এবং ধর্মবীর হওয়া সত্ত্বেও তার মাথায় এটা কি করে হলো যে নিজের স্ত্রীকে আমি তো না পাশা খেলায় দাবা লাগাই? হাউ ক্যান এ লার্নেড অ্যান্ড ধর্মবীর ম্যান ক্যান ডু দ্যাট? ইট হ্যাপেন্স, এটা হয় যখন আমরা ফার্স্ট হচ্ছে, প্রথমটাই তো ভুল, যে তারা তাদের গুরুকে সেখানে, কৃষ্ণাকে মেন্টরকে সেখানে কনসালটেশনই করেনি। আর যখন এরকম হয় তখন আস্তে আস্তে সেটার যে রেজাল্ট, কনসিকুয়েন্সেস যেগুলো হওয়া শুরু হয়, তখন আস্তে আস্তে মাইন্ড বিবিল্ডার হয়ে যায়। বিবিল্ডারমেন্টের বাবার বাংলাটা কি? বিভ্রান্ত। বিভ্রান্ত, বিভ্রান্ত। তো মাইন্ড বিবিল্ডার হয়ে যায়। আর অফকোর্স আমরা যদি দেখি যে এনারা সবাই হচ্ছে ভগবানের পার্শ্বদ, তারা অলওয়েজ ভগবানের লীলা যেখানে হচ্ছে সেখানে প্রেজেন্ট। তো এনারা সবাই হচ্ছে ইনস্ট্রুমেন্ট, মাধ্যম। কৃষ্ণ আমাদের এটাই বোঝাতে চাইছে, যতক্ষণ আমরা রাইট চ্যানেলে রাইট গাইডেন্স নেব না। গাইডেন্স নেওয়া মানে কি? আচ্ছা, অনেকজন এটা মানে মনে হতেই পারে যে গাইডেন্সটা আবার কি জিনিস। গাইডেন্স নেওয়াটা মানেটা কি, যে তার মানে আমি একজনের প্রতি নিজের সারেন্ডার করছি। একজনটা কে হবে? যে কৃষ্ণার মানে বোনাফাইড চ্যানেলে আসছে, তার প্রতি সারেন্ডার মানে কি? এটা অ্যাকসেপ্ট করা যে আমি ভুল করবই, আমার ভুল হবেই বা হতেই পারে, কারণ আমি তো সব জানি না। যুধিষ্ঠির মহারাজ যে সব জানে, সবকিছু জানার পরে এরকম ভুল, তার সাথে যদি এরকম ভুল হতে পারে, তাহলে আমাদের মধ্যে কারোর কি মনে হয় যে আমরা যুধিষ্ঠির মহারাজের থেকেও বেশি? যদি এটা মনে হয় তাহলে পরে ডিফারেন্ট। কিন্তু ডেফিনেটলি আমরা কেউই যুধিষ্ঠির মহারাজের থেকে বেশি না। উনি হচ্ছেন ধর্মরাজ। মানে ইভেন যখন কৃষ্ণ ওনাকে মিথ্যে কথা বলতে বলছে, তখন উনি কি করেছেন? মিথ্যে কথাটাও হালকা, কারণ সে কখনো মিথ্যে কথা বলে না। তো কৃষ্ণা মিথ্যে বলতে বলছে, তারপরেও সে একটু, যেহেতু সে হিচকিচিয়েছে যে যে অশ্বত্থামা মারা গেছে, হাতি না মানুষ জানি না, যে আস্তে করে বলেছে, সেটার পরিণাম কি হয়েছে? তাকে নরকে যেতে হয়েছে কিছু মুহূর্তের জন্যই, কিন্তু তার পরিণাম এটা কেন? কারণ যত উপনিষদ আছে, যত বেদ শাস্ত্র যা কিছু আছে, প্রত্যেকটা জিনিস সারমর্ম কি? সমসিদ্ধির হরিতোষণম। আরে কৃষ্ণার ওপরে কিছু নেই, এই বেদ শাস্ত্র হচ্ছে শুধু কৃষ্ণার ব্যাপারে। সমসিদ্ধির হরিতোষণম, কৃষ্ণাকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি, কৃষ্ণা যদি বলে মিথ্যে বলো তাহলে মিথ্যে বলো, কৃষ্ণা যদি বলে ডান দিকে নাচো তাহলে ডান দিকে নাচো, কৃষ্ণা যদি বলে যে বাঁ দিকে যাও, ওকে। সবকিছু আমরা কৃষ্ণার আনন্দের জন্য করতে চাই। আর সেই আনন্দটা কি করে কৃষ্ণা পাবে? কৃষ্ণা নিজে বলছে যে আমার যারা শুদ্ধ ভক্ত তাদের, এটা বলছে না যে কি জানো, দুটো শ্লোকে একটা জায়গায় কৃষ্ণ বলছে ইমম রাজার সয়োবিদু,
মানে এই এই পুরো যে পরম্পরাটা, এটা কোথা থেকে আসছে? রাজ ঋষিরা তারাও এই নলেজ গুলো এরকম ভাবে ডিসিপ্লিক সাকসেশনে নিত, তারাও যেত গুরুর কাছে এই জ্ঞানটা প্রাপ্ত করতে। আর তারপরে আরেক জায়গায় কৃষ্ণ বলছে প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া উপদেক্ষন্তি সেই জ্ঞানম। তার মানে হচ্ছে যে তোমাকে রাইট চ্যানেলে তোমাকে এই কথাগুলো শুনতে হবে, জানতে হবে, আর সঠিক মানসিকতা দিয়ে, মানে রাইট অ্যাটিটিউড দিয়ে তোমাকে রাইট প্রশ্নগুলো করতে হবে। তাহলে পরেই তোমার উপরে কৃষ্ণা কৃপা করবে, যখন তোমার হৃদয়ের ভেতরে সেই জ্ঞান আসবে। তো যুধিষ্ঠির মহারাজের কেন এটা হলো না? কারণ সে প্রথমেই তো ভুল করেছে, যে সে তার মেন্টর, তার গাইড কৃষ্ণাকে সেখানে কনসাল্টই করেনি, সেখানে নিয়েই যায়নি। তাই জন্য সেখানে যা কিছু হচ্ছিল তার মাইন্ড বিবিল্ডার হয়ে গেছে। তখন আর সে বুঝতেই পারছে না কি কোনটা ঠিক, কোনটা করব কি করব না, লস্ট হয়ে গেছে। আর কিছুই তখন সে বুঝতে পারছে না। আর যদি যুধিষ্ঠির মহারাজের এরকম হতে পারে, তাহলে আমাদের এটা জানা উচিত যে আমরা ডেফিনেটলি আমাদের সাথে এটা হবেই হবেই হবে, এতে কোনো ডাউট নেই। তো এইটাই আর কি প্রভু। এটা কি মানে ডাজ দিস আনসার ইওর কোয়েশ্চেন? Yeah, but I don't like that. Personally, I don't like. পার্সোনালি মানে আপনি কোনটা লাইক করেন না, যে যুধিষ্ঠির মহারাজের সাথে এটা কেন, ও যুধিষ্ঠির মহারাজ কেন ওটাতে ভয়েস? হ্যাঁ, হ্যাঁ, এইটুকুন সেন্স তো থাকা মানে উনি দরকার ছিল। এই তো এইটাই তো বলা হচ্ছে যে উনি এমন ধর্মপরায়ণ, এমন ধর্মপরায়ণ যে না, এটা তো এটা খেলে এরকম হয়েছে, আগের থেকেই কথা দিয়ে দিয়েছি, এইবার আমি কি করে আমার ভয়েস রেজ করব। এটাই তো বোঝানো হচ্ছে যে আমাদের কোনো জিনিসের প্রতি এরকম ভাবে আসক্তি থাকা উচিত না, কোনো কিছুর প্রতি আসক্তি থাকা উচিত না। আমি হচ্ছি সত্যবাদী, আসক্তি, এই সত্যবাদী হওয়ার জন্যই কিন্তু, যদি আমরা কৃষ্ণা যদি বলছে মিথ্যে বলো সেটা যদি না করতে পারি, এই সত্যি কথা বলার জন্যই আমাদের নরকে যেতে হবে। আর যদি কৃষ্ণা যদি বলছে মিথ্যে কথা বলো, আর আমরা সেই আসক্তি ছেড়ে দিয়ে মিথ্যে কথা বলছি, তাহলে সেই কারণে আমরা ভগবদ্ধাম ফিরে যাব। সম সিদ্ধির হরিতোষণম, সম সিদ্ধির হরিতোষণম, সম সিদ্ধির হরিতোষণম, এই প্রিন্সিপালটা মাথায় এই করতে হবে। আর হরি কি করে তোষণ হবে? আমরা কি হরির সাথে ডাইরেক্টলি কথা বলতে পারছি? আমার সাথে তো হয় না যে কৃষ্ণ এসে ডাইরেক্টলি বলছে যে ঠিক আছে তুমি এই যে এইটা করো এরকম ভাবে, ওইটাকে ওরকম করো না। কৃষ্ণ আমার সাথে তো কথা বলছে না, জানি না আর কারোর সাথে বলছে কিনা। তাই জন্য কৃষ্ণ নিজের পার্সোনাল রিপ্রেজেন্টেটিভসদের পাঠিয়ে দেয়, যেটাকে বলা হয় গুরু পরম্পরা। পরম্পরা মানে কি, যে যেখানে যে দড়িটা বা যে চেইনটা, ট্রেনের মধ্যে ট্রাভেল করলে পরে আমার মনে আছে ছোটবেলা ট্রেনে ট্রাভেল করতাম, সুটকেস গুলোকে চেন দিয়ে বাঁধা হতো, চেন দিয়ে ওই ট্রেনের তলায় ইয়েগুলো থাকতো, সেটার মধ্যে চেনটাকে বেঁধে দেওয়া হতো, আর তারপরে তালা লাগানো হতো। তো চেন, সেই চেনের কথা বলছি, যে সেই চেনটা যদি কোথাও ভেঙে যাচ্ছে, তার মানে সেই গুরু পরম্পরা সঠিক না, কারণ চেনটা ভেঙে গেছে। তো চেন ভাঙা উচিত না, চেনটা হওয়া উচিত কৃষ্ণার থেকে শুরু হচ্ছে, একটার পর একটার পর একটার পর একটার পর একটার পর একটার পর কানেক্টেড। শিলা প্রভুপাদ হচ্ছে একদম কৃষ্ণার থেকে কানেকশনের মধ্যে, মাঝখানে কোথাও কোনো গ্যাপ নেই। শিলা প্রভুপাদের যে ডিসাইপলস, তাদের সাথে শিলা প্রভুপাদের কোথাও কোনো গ্যাপ নেই। আবার শিলা প্রভুপাদের ডিসাইপলসদের যারা ডিসাইপলস, তাদেরও কোথাও কোনো গ্যাপ নেই। গ্যাপ নেই বলতে কি, যে যেইটা গুরুদেব বলছেন সেই অনুযায়ী যারা চলছে, এবার যারা চলছে না তাদের গ্যাপ হয়ে গেছে, হতে পারে তাদের দীক্ষা হয়ে গেছে, হতে পারে তাদের ব্রাহ্মণ দীক্ষা হয়ে গেছে, ডাজন্ট ম্যাটার, কিচ্ছু ম্যাটার করে না। যদি তারা গুরুদেবের আজ্ঞা মেনে চলছে না, তার মানে তারা ইউজলেস, ইউজলেস। তো এইটাই কারণ প্রভু, যে কেন সে মানে আমার, কেন সে এটা করছে না, এই কারণে, এই সেম কারণের জন্য, তার সেই সত্যবাদী হবার আসক্তির কারণেই তো সে যখন কৃষ্ণা তাকে বলছে যে যুধিষ্ঠির তুমি মিথ্যে বলো, কারণ ভীম নাচানাচি করছে, ভীমকে বললে পরে ভীম নেচে নেচে গিয়ে মিথ্যে কথাটা বললো যে অশ্বত্থামা মরে গেছে, অশ্বত্থামা মরে গেছে। ভীমের কোনো, ভীমের জন্য এটা কোনো ব্যাপারই না। অর্জুনকে বললে অর্জুনও গিয়ে বলে দিত, আরে অর্জুন তো কৃষ্ণা যেরকম বলেছে এই সময় কর্ণকে মারো, এই সময় একে মারো, অর্জুন করেছে। তো কৃষ্ণা জানে যে অর্জুন হচ্ছে একেবারে মানে ইনস্ট্রাকশন পরায়ণ, তাকে যেই ইনস্ট্রাকশন দেবো সে করবে। ভীম অলসো সেম, ভীমকে যেই ইনস্ট্রাকশন দেবো সেটা সে করবে। কিন্তু যুধিষ্ঠির মহারাজ ইনস্ট্রাকশন পরায়ণ কিনা, কোন জিনিসের প্রতি কার আসক্তি আছে, সেই জায়গায় ভগবান পরীক্ষা নেবে।
আমার যেই জায়গায় আসক্তি সেই জায়গায় আমার পরীক্ষা হবে, আমার যেই জায়গায় আসক্তি নেই সেখানে আমার পরীক্ষা হবে না। তো আমরা যে লাইফের মধ্যে যেই চ্যালেঞ্জটা বারে বারে যেটা ফেস করবো সেটা হচ্ছে আমাদের কোন জায়গায় আসক্তি। অনেকজনের হতে পারে আসক্তি হচ্ছে যে মানে ডিফারেন্ট পার্সন। আমরা এটা নিয়ে একটা ক্লাসও করেছিলাম যে আচ্ছা ভক্তিপথে আসার আগে আমাদের কোন জায়গায় আসক্তি ছিল। অনেকজন অনেক কিছু বলেছিল। আমার মনে হচ্ছে একজন ওই বোধহয় আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে ফুটবল। একজন বলছিল ফুটবল খেলার প্রতি আসক্তি ছিল। তো তো এরকম আমাদের বিভিন্ন জায়গায় আসক্তি। তো সেই আসক্তি আমরা ছাড়িয়ে কৃষ্ণার কথা মানতে পারছি কিনা, কৃষ্ণার শুদ্ধ ভক্তদের কথা মানতে পারছি কিনা। কারণ কৃষ্ণার যারা ভক্ত তারা কৃষ্ণার কথার বাইরে কিছু বলবে না। যারা ভক্ত তারা নিজেদের মন গড়িত কোনো কথা বলতে আসবে না যে এরকম করো ওরকম করো, যেটা কৃষ্ণা বলেনি এটা করবে না তারা। এরকম যদি কেউ করছে তাহলে বিবেক, তাদের থেকে দূরে থাকা উচিত। যদি কেউ করে যে নিজের ইচ্ছের মতো নিজের মন মতন কথা বলছে, কৃষ্ণা যে কথাগুলো বলছে সেটা না। আমার মনে হয় আমি যদি বলি মঞ্জুশ্রী মাতাজি, আমার মনে হয় আপনি এরকম করুন। আপনি এইসব কৃষ্ণা তো এগুলো বলেছে ঠিক আছে, কিন্তু সেটা তো বলেছিল সেই দাপর যুগে। এইগুলো কি আর এখনকার দিনে অ্যাপ্লাই করা যায় নাকি? তাই আপনাকে এগুলো মানতে হবে না, আপনি এরকম ভাবে করলেই হবে। এটা কি হচ্ছে, আমি নিজের মশলা মিশিয়ে ওটার মধ্যে ইয়ে দিচ্ছি। তার মানে আমিও হচ্ছি ফ্রড, আমার গাইডেন্সও কাজ করবে না। আর একটা সময় আসবে যখন পতন হয়ে যাবে। এরকম যারা ভণ্ডামি করে তাদের পতন 1,000,000% গ্যারেন্টি, 1,000,000%। তো প্রভু আপনার ওটা ক্লিয়ার? আমার আর একটা, আমি যতদূর মানে পড়েছি, আমার যতদূর যা নলেজ আছে, যে কৃষ্ণ এবং অর্জুন এবং কর্ণ যেদিন লাস্ট যুদ্ধ হয়, যেদিনে কর্ণকে মারা হয়, সেদিন সকালে যখন ওরা যুদ্ধক্ষেত্রে যাবার আগে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে আজকে আমি যা বলবো তুমি কোনো কথা না বলে সেটাকে মানবে, তুমি না বলতে পারবে না। এটা করে তবে ও স্টার্ট করেছে। কিন্তু তবুও এট দ্য লাস্ট এন্ড যখন আমাদের কর্ণ ওই রথের চাকাটা তুলছিল এবং কৃষ্ণ বলল যে পার্থ তুমি এবারে প্রহার করো, তখন অর্জুন বলেছিল যে এটা তো যুদ্ধের বিরুদ্ধে, ওর হাতে অস্ত্র নেই, আমি কি করে মারবো। তখন কৃষ্ণ বলল তুমি প্রমিস করেছো সকালে যে তুমি আমার ওপরে কথা বলবে না। সেটা একটা। সেকেন্ড হচ্ছে লাস্ট যখন ও অঞ্জলি অস্ত্র ওর ওপর মারে, ওর তখন নিরস্ত্র ছিল, তখন আবার অর্জুন বলেছিল যে মাধব এ তো নিরস্ত্র, এ তো যুদ্ধের অনিয়ম। তখন কৃষ্ণ আবার বলেছে তুমি প্রমিস করেছো সকালে আমার উপরে কথা বলবে না, মারো। সো এটা অর্জুনেরও এসছিল। হ্যাঁ ইফ আই এম রাইট, আই ডোন্ট নো হ্যাঁ ইফ আই এম হ্যাঁ রাইট। হ্যাঁ হ্যাঁ ওর ইয়েস, একদম একদম কারেক্ট। অর্জুনেরও এসেছিল। কিন্তু এখানে একটা ডিফারেন্স কি, যে আমরাও আমাদের গুরুদেবের কাছে যখন দীক্ষা নিতে যাই তখন আমরাও vows নিই, তাই না? প্রমিসও না, প্রমিসের থেকে ওপরে ভাওটাকে বাংলাতে যেন কি বলে, প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা, হ্যাঁ হ্যাঁ, প্রতিজ্ঞা নিই যে আমরা এই প্রতিজ্ঞা। 4 নিয়মের পালন করব। আর আমরা এই এই ইনস্ট্রাকশনস গুলো যেগুলো, এটা প্রতিজ্ঞা হুম, নিতে হয়। তো অনেক শিষ্য হয় যারা এই প্রতিজ্ঞা মেনে, তাদের যাই কষ্ট হোক প্রবলেম হোক না কেন প্রতিজ্ঞা মেনে চলছে। কারণ তারা কনস্ট্যান্টলি মনে করছে আমি গুরুদেবকে প্রতিজ্ঞা দিয়েছি। বা আর যারা এরকম সিনসিয়ার শিষ্য হয়, গুরুদেব কোনো না কোনো ভাবে তাদেরকে মনে করিয়ে দেবে এই প্রতিজ্ঞা নিয়েছো। অর্জুনের ক্ষেত্রে মনে করিয়ে দিয়েছে এই তুমি প্রমিস করেছো। তো আমাদের কখনো এরকম হতেই পারে যে, কারণ আমরা তো ম্যাটেরিয়ালি কন্ডিশন না, অ্যাফ্লিক্টেড। আমরা তো এই জড় জগতের এই যে আহ, এইসবের মধ্যে কি বলে যে 3 মোডস অফ ম্যাটেরিয়াল নেচার, এটা দিয়ে আমরা কন্ডিশন। কিন্তু যখন কেউ সিনসিয়ার হয়, হতে পারে কোয়ালিফিকেশন নেই কিন্তু সে সিনসিয়ার, তখন গুরু আর কৃষ্ণা যে কোনো ভাবে যেন তেন প্রকারের সেই শিষ্যকে রক্ষা করে। যেন তেন ভাবে গুরু আর কৃষ্ণা নয়, কখনো গুরুদেব নিজে স্বয়ং কোনোভাবে চলে আসবেন
স্বপ্নের মাধ্যমে হোক, তার কোনো ডিসাইপলের মাধ্যমে হোক, বা কৃষ্ণা মাধ্যমে হোক, কৃষ্ণা নিজে কিছু একটা করবে, কোনোভাবে সেই শিষ্যকে রক্ষা করবে। কিন্তু যেই শিষ্য সিনসিয়ার না, এটা আমরা যুধিষ্ঠির মহারাজের এটার এক্সাম্পলের জন্য না, এটা তো তারা ইনস্ট্রুমেন্ট হয়েছে আমাদেরকে শেখানোর জন্য। কিন্তু এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে কিভাবে গুরু আর কৃষ্ণা এরকম শিষ্যকে কিভাবে রক্ষা করে। আমরাও তো বারে বারেই ভুল করছি, বা ভুল করতে চলেছি, বা কিছু একটা এমন জিনিস করতে যাচ্ছি, গুরু কৃষ্ণা কোনো না কোনো ভাবে আমাদেরকে রিমাইন্ডার দেবে, এই কি করছো, এটা ভুল, ভুল দিকে এগোচ্ছ। কিন্তু তারপরেও যদি সেই কাজটা কেউ করে, তাহলে যেরকম যুধিষ্ঠির মহারাজের রয়েছে, তাকে তার ফল পেতেই হবে, কারণ সে গুরু কৃষ্ণার আজ্ঞাকে বা ইনস্ট্রাকশনকে উল্লঙ্ঘন করেছে, বাইপাস করেছে। দে হ্যাভ টু। এবার আমরা ভাবতে পারি, ওরে বাবারে, এ তো ভীষণ ডিফিকাল্ট ভক্তিপথে এরকম। আরে যারা ভক্তিতে নেই, আমরা তো অ্যাটলিস্ট কৃষ্ণার জন্য স্ট্রাগল করছি, কিন্তু যারা ভক্তিতে নেই তারা তো মায়ার মধ্যে স্ট্রাগল করছে। তাদের তো যে কি হবে না হবে, শুধু এই জন্মে না, পরের জন্মের পর জন্মে তাদের সাথে যে কি হবে তারা নিজেরা জানেই না। কিন্তু যারা ভক্ত, অ্যাটলিস্ট তারা কৃষ্ণার জন্য স্ট্রাগল করছে, যে এই জন্মটা আমার শেষ জন্ম, একদম কৃষ্ণা যেরকম চায়, গুরু যেরকম চায় সেইভাবে করে, বাস আমি এবার ফিরতে চাই, হয়ে গেছে আমার এই ননসেন্স জায়গায় আমি আর ফিরতেও চাই না, আর আমার কিছু পড়ার মানে দরকার নেই আমার, বিকজ তারা ইন্টেলিজেন্ট। এটলিস্ট এই ইন্টেলিজেন্স তাদের কাছে আছে। আরেকটা কি আমার পয়েন্ট মাথায় আসলো, কিন্তু সেটা বেরিয়ে গেছে, তাই না? বেরিয়ে গেছে যখন তখন, থাক। তো এটা ক্লিয়ার প্রভু, ব্রহ্মমোহন প্রভু? হুম। আর আমি থ্যাংক ইউ, একটা ভালো এই যে পয়েন্ট। ভগবান যে ভক্তকে ও রক্ষা করে তার আরেকটা উদাহরণ, আমার না প্রভু, যখন আমার একটা জিনিস, আপনি যে পয়েন্টটা আনলেন, যে কর্ণকে যখন কোনো তার ইয়ে ছিল না, অস্ত্র ছিল না, তখন কৃষ্ণ বলেছে একে মারো। এটার পেছনে কারণ আছে, কৃষ্ণা কিন্তু একদম ক্লিয়ার, কৃষ্ণ নীতি হচ্ছে একদম ক্লিয়ার। কর্ণ কি করেছিল, কর্ণই হচ্ছে সেই পার্সনটা যে এই বুদ্ধিটা কানের মধ্যে মন্ত্র দিয়েছিল, যে নিয়ে আসো ওর বউকে, আর এই পুরো সভার মধ্যে তাকে একদম নগ্ন করো। আর কর্ণই হেসেছিল যখন যখন দ্রৌপদী কারুর কাছে কিছু পাচ্ছিল না, তখন কর্ণই সেই পার্সনটা ছিল যে তার উপরে হেসে আরো বেশি এই জিনিসটাকে ইয়ে করেছিল। যখন দ্রৌপদীর কাছে কোনো সাহারা, কোনো হেল্প ছিল না, কর্ণ এগুলো করছিল, যেই কারণে কৃষ্ণ নীতির অনুযায়ী কেউ বাঁচতে পারবে না। কর্ণ যেইভাবে একটা একটা সে কোনো সাধারণ স্ত্রী না, কোনো সাধারণ মহিলা না, এই আর সাধারণ মহিলার প্রতি কেউ করলে পরেও তাকে মানে তাকে সাফার করতে হবে, তাহলে এটা তো এরকম দ্রৌপদীর উপরে করা হচ্ছে। যেই ভক্ত যেই স্তরের হবে, যেই ভক্তের প্রতি অপরাধ হচ্ছে, সেই ভক্ত যেই স্তরের বৈষ্ণব, সেই স্তরের মানে সেই লেভেলের পানিশমেন্ট ভোগ করতে হবে যে তার প্রতি অপরাধ করছে। মানে যদি কোনো ভক্ত খুব নিউ, তার প্রতি কি অপরাধ করেছে, তাকে পানিশমেন্ট পেতে হবে, কিন্তু সেই লেভেলের। যে যত উপরের স্তরের ভক্ত, তার প্রতি যদি কেউ অপরাধ করে, ভয়ঙ্কর ইয়ে পেতে হবে। যেরকম এই যে আমরা দেখলাম শিলা হরিদাস ঠাকুর, শ্রীবাস ঠাকুর, এনাদের প্রতি যখন অপরাধ করেছে, সঙ্গে সঙ্গে নাক কেটে গলে পড়ে যায়, নাক গলে পড়ে যায়, আঙ্গুল খুলে পড়ে যায়, রক্ত গল গল করে ছিটকে পড়তে লাগে ইমিডিয়েটলি। তো সেই জন্য এই পয়েন্টটা, কারণ অনেকজন এটা বলে যে কর্ণ এত ভালো ছিল, এত কিন্তু কর্ণের প্রতি অনেক কি হয়েছে, অনেক অন্যায় হয়েছে। না, কর্ণের প্রতি অন্যায় হয়েছে কেন? আমরা যদি কৃষ্ণার জীবন দেখি, তাহলে কৃষ্ণারও অনেক সিমিলার। কৃষ্ণাও তার ছোটবেলায় তার বাবা মায়ের থেকে আলাদা হয়ে গেছে, তাই যে তার জীবনের ঘটনাগুলোকে যেইভাবে নেবে, আমরা চাইলেই সঠিক পথে যেতে পারি, আর আমরা না চাইলেই পরে মানে যেটা সঠিক না সেই পথে চলে যেতে পারি। যার ভেতরে চেতনা যেরকম ভাবে তাদের নিয়ে যাবে, তাকে সেই রকম ভাবেই ফল পেতে হবে। এইটাই হচ্ছে এই মহাভারতের প্রত্যেকটা যে এক্সাম্পল, অনেক ডিপ, অনেক ডিপ। তো অনেক সময় আমাদের মনকে মেরে মনকে মেরে পিটিয়ে, কারণ মন হচ্ছে একটা বাদরের মতন, মন আমাদেরকে শান্তিতে থাকতে দেবে না। আমাদের মনের জন্যই কিন্তু আমাদের সব প্রবলেম। মন আমাদের বলবে ওই দেখো, ওই দেখো, কিছু না কিছু একটা এরকম ইয়ে করবে। ওই মনটাকে চর মেরে মেরে ঠিক করতে হবে। আর যদি আমরা সেই মনকে চর মেরে ঠিক পিটিয়ে ঠিক না করতে পারি, তাহলে মন কি করবে, নাকে দড়ি দিয়ে আমাদের ঘোরাবে।
তো প্রভু আমি আপনাকে আটকালাম, আপনি একটা কিছু পয়েন্ট বলছিলেন। বলছিলাম এই যে ভগবান কিরম ভাবে ভক্ত করে, আমার মনে আসছে আর একটা গুড এক্সাম্পল, মানে আমি যতটুকু জানি যে একবার রাবণ বিভীষণকে মারার জন্য একটা মহা অস্ত্র নিয়ে বিভীষণের ওপর ছুঁড়েছিল, এবং বিভীষণ ওয়াজ নো ওয়ে টু রেজিস্ট দ্যাট, হি ওয়াজ শিওর টু ডাই। তখন রামচন্দ্র ছুটে এসে সেই অস্ত্রটা নিজের বুকে নিয়েছিল, নিয়ে সে বিভীষণকে বাঁচিয়েছিল, আমি যতদূর জানি। আচ্ছা, আমার এটা জানা নেই, কিন্তু আপনি যদি তাহলে একটু পড়েছেন। খোঁজ করে দেখবে তো, আমি এটা ভুল না জানি না ঠিক জানি। না, ভুল হওয়ার ব্যাপার না, কারণ এটা হতেই পারে, কারণ ভগবান নিজেই বলছে যোগক্ষেমং কারণ বাহাম্যহম। বিভীষণ এসে তো না রামচন্দ্র শরণাগতি নিয়েছিল, তো যখন একবার ভগবানের কাছে কেউ শরণাপন্ন হয়, হ্যাঁ, ভগবান তাকে রক্ষা করবেই করবে। 100% একদম। তো থ্যাংক ইউ প্রভু। আচ্ছা, ইমন আবার হ্যান্ড রেজ করেছে, হোপফুলি ওর আবার প্রশ্নটা মনে পড়ে গেছে। তাহলে মাতাজি, ওইটা থেকে আমার মানে আগের যে কথাটা বলছিলেন না বৈষ্ণব অপরাধ নিয়ে, ওইটা থেকে আমার দুটো প্রশ্ন এসেছে। একটা হচ্ছে গিয়ে, আমার তো মনে হয় যে সবসময় হয়তো বৈষ্ণব অপরাধ করে ফেলছি। তো এটার থেকে মানে এটার কি হবে, এটার থেকে বেরোতে পারবো কিভাবে, এইটা হচ্ছে গিয়ে একটা প্রশ্ন। আর দুই নাম্বার প্রশ্নটা হচ্ছে ওই ওই আপনি বলছিলেন না যে আম, কি ওটা, হ্যাঁ, ভগবানের প্রতি আমাদের মানে যেরকম ভাবে মনোভাব থাকা উচিত, সেটা হচ্ছে গিয়ে আহ সবকিছুর ঊর্ধ্বে ভগবান, মানে মা বাবা, আমাদের যে আত্মীয় স্বজন, তাদের তাদের ঊর্ধ্বে ভগবান। তো আমার প্রশ্নটা হচ্ছে গিয়ে আমি মানে এই তাহলে সেন্টেন্সটা কখন বললাম? না না, ওই মাঝখানে একটা এরকম কিছু একটা বলছিলেন না যে আহ, গোপীদেরও হাজবেন্ড ছিল কিন্তু তাও তাও না, তাদের। এই জন্য একটু ক্লিয়ারলি বোঝাটা ইম্পর্টেন্ট। চিন্ময় জগৎ আর জড় জগৎ, এটা নিয়ে ডিসকাশন ছিল। চিন্ময় জগতে কৃষ্ণা ইজ অলওয়েজ দ্য সেন্টার, আর ওই চিন্ময় জগতের মধ্যে এই যে হাজবেন্ড ওয়াইফ, এইগুলো হচ্ছে মানে চিন্ময় জগতের লীলা, পাস টাইমস। এরা কেউই কোনোভাবে ম্যাটেরিয়ালি অ্যাফ্লিক্টেড না। এটা হচ্ছে চিন্ময় জগতের লীলা, পাস টাইমস, যাতে ওই যে রস, যেই যেই রসে আছে, কেউ হয়তো বাৎসল্য রসে আছে, কেউ শান্ত রসে আছে, কেউ সাক্ষ্য রসে আছে, কেউ মাধুর্য রসে আছে, যে যেই রস আস্বাদন করতে চায়, সেই রস যাতে আরো ভালো করে আস্বাদন করা যায়, তাই জন্য এই বিভিন্ন প্রকারের এইগুলো সব ম্যানিফেস্টেশনস। আর আরেকটা হচ্ছে যে ইয়েস, ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের মধ্যেও যখন একজন এটা করতে পারবে, যে সেন্টারে কৃষ্ণাকে রাখা, এরকম না যে বাবা মা সবার থেকে সবাইকে বাদ দিয়ে, সবাইকে সাইডে সরিয়ে কারোর কথা শুনবো না, এবার আমি নিজের মন মতন কৃষ্ণা বলেছে, এইটা বলা হচ্ছে না। বলা হচ্ছে কৃষ্ণাকে সেন্টারে রেখে, প্রত্যেকজন যদি কৃষ্ণাকে সেন্টারে রাখতে পারে, তাহলে অটোমেটিক্যালি সেই বাড়িতে শান্তি, সুখ আর শান্তি তো আসবেই, আনন্দের হবে। কেন? কারণ যখনই কোনো ক্লেশ বা কলহ হতে যাবে, তখন সঙ্গে সঙ্গে সবার মাথাটা থাকবে যে না, এই যে কলিযুগ, কলিযুগ মানে কি? এজ অফ কোয়ারেল অ্যান্ড হিপোক্রেসি। কোয়ারেল মানে হচ্ছে ঝগড়াঝাটি বা ক্লেশ কলহ, আর হিপোক্রেসি মানে হচ্ছে কপটতা, তাই না? কপটতা, হিপোক্রেসি মানে হচ্ছে কপটতা। এই কলিযুগের এই দুই হচ্ছে মেইন কোয়ালিটিস। কারোর মধ্যে কম, কারোর মধ্যে বেশি, একটুখানি কথা মতভেদ যদি একটু এদিক ওদিক হয়, সঙ্গে সঙ্গে নয় তার সাথেই ঝগড়া করতে চলে যাব, অথবা যদি তার সাথে ঝগড়া করতে পারছি না, তাহলে আরেকজনকে ধরে তার নামে কিছু না কিছু বলা। এটাই হচ্ছে এই কলিযুগের মেইন কোয়ালিটি, যে আমরা আমাদের ইচ্ছের বাইরে একটুখানি এদিক ওদিক হলি, আমার মন মতো না হলে পরে ঝগড়াঝাটি শুরু। বা আরো ভয়ঙ্কর হচ্ছে কপটতা, যে তাকে সামনে দেখাচ্ছি একরকম, তাকে বলছি না, কিন্তু পিঠ পিছনে অন্য কাজ করছি। এটা আরো ডেঞ্জারাস। তো এই দুটো কোয়ালিটি হচ্ছে এই কলিযুগের মেইন কোয়ালিটি। কলিযুগ হচ্ছে এজ অফ কোয়ারেল অ্যান্ড হিপোক্রেসি। তো এই জায়গায় যখন কেউ কৃষ্ণা কনসিয়াসনেস বা কৃষ্ণ ভাবনামৃত, এটা যখন কেউ প্র্যাকটিস করছে,
হ্যাঁ, সাধনা করছে, ভক্তিপথ যখন অনুশীলন করছে, তখন যেটা হয় যে তখন তারা অলওয়েজ এটা ভাববে যে না, এই যে এই যে ঝগড়াঝাটি কখন হয়, যখন আমার ইচ্ছের মতন হলো না। কিন্তু যখন কেউ কৃষ্ণাকে সেন্টারে রাখে তখন অটোমেটিক্যালি মাইন্ডসেট কিরকম হবে যে না, আমার ইচ্ছের মতন হবার তো দরকার নেই, আমার ইচ্ছের মতন হবার তো দরকার নেই, কারণ আমি তো ভগবান না। হওয়াটা কি দরকার, ভগবানের ইচ্ছে অনুযায়ী সব হওয়া দরকার। তো যদি হয়তো আমাকে কেউ বাজেভাবে আমার সাথে কথা বলছে, আমাকে নিয়ে হাসাহাসি করছে, আমাকে নিয়ে হয়তো আমার পিঠ পিছনে অন্যরকম কথা বলছে, বা আমাকে এনিথিং এটসেট্রা এটসেট্রা, আমি এক্সাম্পলস দিচ্ছি, এইগুলো এইগুলো করছে যখন, তখন আমার এটা মাথায় রাখা উচিত যে এইগুলো হচ্ছে আমার নিজের কর্মের ফল। আর এরা যেটা করছে সেটা কি, ওই যে একদিন অনেক আগের একটা ক্লাসে বলেছিলাম, শূকর কি করে, কি খায়, শূকর কি খায়? তো যারা কাউকে নিয়ে নিন্দা করছে, বা যারা অনেক সময় এরকমও হয় যে কেউ ভক্তি পথে ভালো করে এগোচ্ছে, আমার ভেতরে জ্বালা করছে যে আরে এই লোকমন প্রভু এই আমার থেকে ভালো এরকম ভাবে করছে, সবাই তাকে প্রশংসা করছে, নিচে নামাতেই হবে, আমাকে প্রভুকে নিচে নামাতেই হবে, এমন এমন কথা বলবো না যে সে একদম ভক্তিপথটাই ছেড়ে দেবে, বা একদম মানে এখন থেকে আর এগুলো, এইরকম যদি কেউ করে, তাহলে মহাপ্রভু এই যে মহাপ্রভু তাকে ছাড়বে না। এই যে আমরা ফার্স্ট চৈতন্য ভাগবত থেকে যে প্রথম আমরা যে টেক্সটটা পড়লাম, যেটা প্রথম টেক্সটটা পড়লাম, ওটা আরেকবার পড়ি। ইমন, তোমার কোয়েশ্চেনটা হয়তো তুমি একটু একটু বুঝতে পারছো, আমি আসছি ওটাতে। এই যে আমরা প্রথম টেক্সটটা পড়লাম, অজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈক পিতরৌ, সংকীর্তনৈক পিতরৌ, সে হচ্ছে এই সংকীর্তন মুভমেন্টের বাবা। এই সংকীর্তন মুভমেন্টের মধ্যে যদি কেউ ব্যাঘাত ঘটানোর চেষ্টা করে, একজন যে ভক্তিপথে এগোচ্ছে তাকে নাবানোর বা তাকে তার মনে মলিনতা করার চেষ্টা যদি করে, মহাপ্রভু তাকে ধ্বংস করে দেবে, তাকেই মাঝখান থেকে সরিয়ে দেবে। তার দরকার নেই কোনো ভক্তি করবার, তুমি ব্যাঘাত অন্য টাইপের ঘটাচ্ছ, তোমার জীবন ব্যাঘাত ঘটে যাবে, পুরো পুরো জীবনে ব্যাঘাত ঘটে যাবে। তো সংকীর্তন পিতরৌ কমলায়তাক্ষ। এবার হতে পারে যে আমরা ভুল হচ্ছে আমাদের, হয়তো ঘরের মধ্যে আমরা মাইন্ডে রাখতে পারছি না, বা সবার সাথে এটা মাইন্ডে রাখতে পারছি না, এটা হতেই পারে, কারণ আমরা সবাই ম্যাটেরিয়ালি কন্ডিশন, যে হ্যাঁ কৃষ্ণাকে সেন্টারে রাখতে চাই, কিন্তু বারে বারে ভুল হয়ে যাচ্ছে। তো তখন আমাদের আবার যাদের প্রতি, যাদের সাথে ঝগড়াঝাটি করেছি, খারাপ ভাবে ব্যবহার করেছি, গিয়ে তখন সরল ভাবে যে আমার ভুল হয়ে গেছে, আমার বারে বারে ভুল হচ্ছে, বলতে তো অসুবিধা নেই, সরি বলার তো ছোট তো হই না আমরা, তো সেটাকে সরি বলা যে আমার ভুল হয়ে গেছে, ইজি, সঙ্গে সঙ্গে সব ইয়ে হয়ে যাবে। তো তুমি যেটা প্রথম প্রশ্নটা করলে যে তোমার বারে বারে বৈষ্ণব অপরাধ হচ্ছে, আমি জানি না, এটা তো ওয়ান অন ওয়ান তোমাকে গাইডেন্স নিতে হবে যেটা কেন তুমি বলছো। কিন্তু এইটা যদি ফর এক্সাম্পল আমি এটা জেনারেল ইয়ে দিচ্ছি, যে ধরো এটা বাড়ির মধ্যে বাবা মা বোন এদের মধ্যে যদি হচ্ছে, তখন এটাকে এত বেশি কমপ্লিকেটেড করার দরকার নেই, কমপ্লেক্স করবার দরকার নেই যে আমার বৈষ্ণব অপরাধ হয়ে গেছে। আরে এরা তো আমরা ছোটবেলার থেকে একসাথে আছি, জাস্ট গিয়ে বলো যে আমার ভুল হয়ে গেছে, সরি, মাথাটা গরম হয়ে যায় এরকম বলে ফেলেছি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমার বৈষ্ণব অপরাধ হয়ে গেছে, এবার আমি কি করব, তার চরণে গিয়ে আমি দণ্ডবোধ করে ক্ষমা চাইলাম, ইয়ে করলাম, তারপরে একটা কমপ্লিকেটেড মা কাঁদছে, বাবা কাঁদছে, দিদি কাঁদছে, বোন কাঁদছে, এইগুলো যেহেতু অনেক রকম এক্সপিরিয়েন্স আমরা করি, তাই জন্য এগুলো এগুলো হ্যান্ডি আসে যখন কেউ প্রশ্ন করে, তখন এটা ইজিয়ার ওয়ে। কারণ আমিও এরকম অনেক অনেক এক্সপিরিয়েন্স দিয়ে গিয়ে এগুলো সব ইয়ে করেছি, যে হ্যাঁ এত কমপ্লিকেটেড করার কিছুই নেই, আরে সোজা মনে সরল ভাবে বলো যে হ্যাঁ আমার আমার মনের মধ্যে এই কথাটা এসেছিল, তুমি এরকম বললে, তাই আমি কিন্তু এটা আমার ভাবাই ভুল হচ্ছে। কৃষ্ণাকে সেন্টার মানে হচ্ছে কৃষ্ণা যেরকম চায়, কোনো না কোনো কারণে কৃষ্ণা আমাকে এই এই পরিস্থিতি দিয়ে নিয়ে যাচ্ছে, কৃষ্ণার বেস্ট প্ল্যান, কৃষ্ণা নিশ্চয়ই জানে যে আমার মধ্যে কিছু অনর্থ আছে যেটা এইভাবে শোধন হবে, পিউরিফাই হবে। তাই জন্য সেই ভরসাটা ভগবানের প্রতি রাখা, যে আমার মধ্যে যে অনর্থ আছে, যদি কোনো এক্সপিরিয়েন্সই না হয়, আমি যদি একদম পারফেক্ট হতাম, তাহলে আরে এখানে কি করছি, তাহলে তো ভৌতিক চিন্ময় জগতে আরামসে ভগবানের সাথে নাচানাচি করতাম, এইখানে তাহলে কি করতাম। বিকজ ভেতরে অনেক অনর্থ আছে, তাই জন্য আমাদের অনেক রকম পরিস্থিতি দিয়ে যেতে হবে। প্রত্যেক পরিস্থিতিতে এটা মাথায় রাখা যে আচ্ছা ঠিক আছে, আমার ইনস্ট্রাকশনটা কি ছিল, আর কৃষ্ণার ইনস্ট্রাকশনটা কি ছিল, আমাকে কি বলা হয়েছে, আমাকে আমার কি করা উচিত। প্রত্যেকটা মুহূর্তে
যদি আমার কারোর কথায় কষ্ট হচ্ছে, দুঃখ হয়েছে, সেটাকে এইভাবে নেওয়া যে কৃষ্ণ মহাপ্রভু কি বলছে, তৃণাদপি সুনিচেনা তরোরপি সহিষ্ণুনা অমানেনা মানদেনা। আরে যে আমাকে রেসপেক্ট দিচ্ছে না, যে আমাকে বাজে কথা বলছে, উল্টোপাল্টা কথা বলছে, তাকেও সম্মান করা। কারণ এই আর কিছু না, এই আমার যে পাস্ট যে কর্মটা আমি নিয়ে এসেছি, এই শুধু মাধ্যম আছে আমাকে সেটা দেওয়ার জন্য। এর এরও কিছু করার নেই, কারোর হাতে এটা নেই, কারোর হাতে নেই সেটা। এই আরেকজনকে মাধ্যম বানানো হয়েছে সেই কর্মটা আমাকে দেওয়ার জন্য। তাই নিজের জন্য প্রার্থনা করা যে ভগবান আমাকে রক্ষা করো, যাতে আমি এটা অ্যাকসেপ্ট করতে পারি, আর যে মাধ্যম আছে তাকেও রক্ষা করো, তার উপরেও কৃপা করো। আগে তুমি তার উপরে কৃপা করো, তারপরে তুমি আমার উপরে কৃপা করো। তো এরকম। ইমন, তোমার কোয়েশ্চেন গুলো কি কিছুটা আনসার হয়েছে, বা আরো কিছু কি প্রশ্ন আছে? মাতাজির কোয়েশ্চেন আনসার হয়ে গেছে। আমি আর একটা ওই মহাভারত সম্পর্কে আমি জানার জন্য একটা ওরে বাবারে, কোয়েশ্চেন ছিল। ঠিক আছে তুমি জিজ্ঞেস মানে করো। সেরকম কিছু না, প্রভু সেই ক্লাসে একবার বলেছিলেন গৌরাঙ্গকুটির ক্লাসে যে ওই চ্যানেলের মহাভারতটা দেখবে, ওইটা ভালো। তো ওই ওই নামটা মনে নেই, ওইটা কি আপনি একবার বলতে পারবেন? ও, ওটা আমি তাহলে জেনে তোমাকে বলবো। আমার আমার এরকম ভাবে চ্যানেলের নাম এগুলো মনে থাকে না, তো এই জন্য আমি জেনে বলবো। আমার আচ্ছা মনে আচ্ছা, হয় ঠিক ইয়ে আছে। এখন আমার নামটা মনে পড়ছে না, ওই যে, ঠিক আছে আমি তোমাকে পাঠিয়ে দেবো, বা যে মনে না পড়লে জেনে তোমাকে আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ। তো জনার্দন প্রভু বোধহয় হ্যান্ড রেজ করেছে। জনার্দন প্রভু। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। দণ্ডবোধ প্রণাম মাতাজি। আমার একটা প্রশ্ন ছিল যে আমি কোনো যখন আমি গ্রামে বাস করি, তো হুম। তো আমাদের গ্রামে যখন কোনো নাম হত্যা হয়, ভক্ত সঙ্গতে যাই, তখন কোনো প্রভু বা মাতাজির আমি কিছু আমার চোখে আর কি কিছু কি বলবো, ওই দোষ দোষ। খারাপ গুণ চোখে আসে। হ্যাঁ, সেই ব্যাপারে আমার মনে হচ্ছে আমি বৈষ্ণব অপরাধ করে ফেলছি। তো সেই দিক থেকে আমি কিভাবে এড়িয়ে যেতে পারি মাতাজি, যদি কিছু বলেন। আচ্ছা। আম, একটা হচ্ছে প্রভু যে আম, আপনাকে এটা দুটো দুটো দিক থেকে ইয়ে করতে হবে। একটা হচ্ছে যে যদি আপনার চোখে এমন কোনো দোষ পড়ছে যেটা আম, মানে শিল প্রভুপাদের প্রিন্সিপাল বা আমাদের যেটা স্ট্যান্ডার্ড প্রিন্সিপাল কিছু আছে, তাই না? এই ইসকনের মধ্যে স্ট্যান্ডার্ড প্রিন্সিপালস আছে। আপনি যদি দেখেন যে এরকম কোনো একটা ব্যাপার ইয়ে হচ্ছে, আহ কি বলে ওটাকে, বাই মানে ক্রস হচ্ছে, বা কি বলে ওটাকে, উল্লঙ্ঘন। হ্যাঁ। তো সেরকম ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে নিজেকে প্রোটেক্টেড রাখার জন্য এনাদের থেকে দূরে থাকবেন। অ্যাট দ্য সেম টাইম, বিকজ কায়ে মনে অথবা বাক্যে কোনোভাবে যেহেতু বৈষ্ণব অপরাধ হয়েছে, যে আরেকজন বৈষ্ণবের গুণ এই দোষ দেখা, কলিযুগ হচ্ছে মানে কলের দোষে নিধে রাজন, শ্রীমদ্ ভাগবতমে এই ভার্সটা আছে, কলের দোষে নিধে রাজন। এই কলিযুগটা হচ্ছে একটা বিশাল বড় সমুদ্র। কিসের সমুদ্র? দোষের সমুদ্র। আমাদের প্রত্যেকের ভেতরে বিভিন্ন প্রকারের দোষ আছে, কিন্তু কৃষ্ণা বলছে যে যদি কেউ আমার কাছে সারেন্ডার করে, আর তারপরে সে এমন একটা জঘন্য হয়তো কাজও করে ফেলেছে, তাও সে ভুলের চোটে হয়তো কোনো জঘন্য কাজ করেছে, কিন্তু তাও তাকে কিন্তু সাধু জানবে। কারণ সে আজকে নইলে কালকে সে আবার কিন্তু মানে আম, সে কিন্তু মানে শুদ্ধ হবে, কারণ আমি তাকে রক্ষা করছি। তো ভক্তদের মধ্যে দোষ থাকবেই, কিন্তু সেই দোষটা আমার চোখে পড়ছে বলে আমি কন্টামিনেট হয়ে যাবো, মানে আমার ভেতরে কলুষিত হয়ে যাবে, আর তখন কি হবে, আমি ভক্তি থেকে আমার পতন হবে। তাই জন্য কি করতে হবে, যে যার দোষ চোখে পড়ছে, আহ, যদি আপনার মনে হয় যে এটা কোনো বড় দোষ না, হয়তো তাদের কথা বলার ধরন নিয়ে এটা কোনো বড় দোষ না, তখন আপনি যেটা করতে পারেন যে যদি আপনার সাথে রিলেশন ভালো হয় তাহলে তার কাছে গিয়েই ক্ষমা চাওয়া। আর যদি এটা ডিফিকাল্ট হয় করা, যে তার কাছে গিয়ে বলে ক্ষমা চাওয়া, এটা যদি ডিফিকাল্ট হয়, আরেকটা জিনিস যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে তার ব্যাপারে তার মধ্যে যে ভালো গুণ আছে সেইগুলোকে আপনি নোট ডাউন করবেন, আর তার ভালো গুণের গুণগান দিয়ে দিলাম।
তার যা ভালো গুণ, আমি মিউট রাখছিলাম, তো তার যা ভালো গুণ আছে সেইগুলো আপনি অন্যদের কাছে গ্লোরিফাই করবে। প্রভু কাজের মধ্যে আছেন ঠিক আছে কিন্তু মাতাজি। হ্যাঁ, তো এই দুটো জিনিস, একটা হচ্ছে যে নিজেকে প্রোটেক্টেড রাখা, তাই জন্য যদি আপনার মনে হয় যে এমন কিছু করছে যে আমি চাই না এই জিনিসটা আমার মধ্যে আসুক, তাই নিজেকে তাদের থেকে দূরে রাখা, তাদের জন্য প্রার্থনা করা যে যে কৃষ্ণা আমি না এরকম দোষ দর্শন করছি, আমাকে রক্ষা করুন যাতে আমি দোষ দর্শন থেকে বেরিয়ে আসি, আর তাদেরকে রক্ষা করুন যেইভাবে আপনি চান, তাদের উপরে কৃপা করুন। সেকেন্ড হচ্ছে যে যেই তো দোষ দর্শন হয়েছে সেটাকে ক্লিয়ার করার জন্য তাদের মধ্যে যা কিছু কোয়ালিটিস আছে, যেরকম জগন্নাথ হচ্ছে অদোষদর্শী, যার মধ্যে একটাও গুণ বলে কিছু নাই, তার মধ্যেও মানে গুণ দেখতে পারে জগন্নাথ। তো জগন্নাথের ভক্ত হতে হলে পরে আমাদের চেষ্টা করতে হবে যে ইভেন যদি তার মধ্যে কোনো গুণ আমরা দেখতে পাচ্ছি না, খুঁজে খুঁজে আমাদের গুণ বের করতে হবে, সেইগুলো লিখে অন্যদের কাছে আপনি সেই ভক্তদের গুণগান করবেন যাতে আপনি পিউরিফাই হয়ে যান, সেখান থেকে বেরিয়ে আসতে পারেন সেখান থেকে। ঠিক আছে মাতাজি, ঠিক আছে, ধন্যবাদ মাতাজি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আচ্ছা, আরেকজন কেউ হ্যান্ড রেজ করেছিল? ঠিক আছে, আর যদি কেউ হ্যান্ড রেজ না করে তাহলে পরে রীনা মাতাজি কি হ্যান্ড রেজ করছেন, আশীর্বাদ করছেন? আসলে আপনি বলেন আর একজন, হ্যাঁ আমি করেছিলাম, কারণ হ্যাঁ, আপনি এই ছিলেন। মঞ্জুশ্রী মাতাজি অনেকদিন ধরেই আমাদের এই ইয়েতে ক্লাস করছেন, তো ওনার ভিডিও অফ থাকে, কারণ উনি এই ব্যাপারগুলো জানতেন না। ও আজকে মাতাজি দেখলাম, মনে হয় লিভ করে গেছেন, এতক্ষণ ছিলেন মাতাজি। তো ওনার আজকে ফার্স্ট টাইম উনি এটা করেছেন, নিজেকে ভিডিওতে অন করেছিলেন। হ্যাঁ। ওনাকে আজকে দেখতে পেলাম। আর ওনাকে নিয়ে এসেছেন আমাদের রথিকা মাতাজি, ও রথিকা ওনাদেরই মাতাজি অনেকজনকে নিয়ে এসেছেন, রথিকা মাতাজি, চাইনা মাতাজি, মঞ্জুশ্রী মাতাজি। এই মঞ্জুশ্রী মাতাজি বোধহয় আমাদের গ্রুপে এখনো অ্যাডও হননি, তো ক্লাস এখন পর্যন্ত কোনোদিন মিস করেন না। তা মাতাজি আপনি আমাকে নম্বরটা পাঠিয়ে দেবেন, আমি ওনাকে অ্যাড করে দেবো আজকেই। হুম। হরে কৃষ্ণ মাতাজি, দণ্ডবাদ প্রণাম। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। ভালো আছেন মাতাজি? শরীরটা একটু খারাপ মাতাজি। ও হ্যাঁ হ্যাঁ, ওই জন্য মাঝে ভিডিওটা অফ করে দিয়েছিলাম, আমার এখন শরীরটা ভালো লাগছে না। ও ঠিক আছে, হ্যাঁ সাবধানে থাকুন মাতাজি। অনেকদিন পরে, কারণ নর্মালি রথিকা মাতাজির সাথে একটু একটু হলেও কথা হয়, কিন্তু লাস্ট এক দুটো ক্লাস বোধহয় খুব একটা কথা হয়নি, তো এই জন্য। ঠিক আছে, সাবধানে থাকবেন মাতাজি। হ্যাঁ, আজকে মাতাজি আজকে তমাল গিয়ে ওনাকে দেখিয়ে দিয়ে এসেছি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, উনি পাচ্ছিলেন না, কালকেও এসেছিলেন আমাদের বাড়িতে, মানে উনি আমার সাথে গোষ্ঠী করেন, টাকা দিতে এসেছিলেন, দিয়ে দেখালো। ও বললো, তমাল বললো বড়মা মানে ক্লাস চলাকালীন না হলে এটা পারবো না। হ্যাঁ, আজকে বললাম বাবা জানা গিয়ে দেখিয়ে দিয়ে আয় না। ও বললো মা যাও, দাঁড়া, আমাদের পাশাপাশি বাড়ি নয় মাতাজি, অনেকটা দূরে, ওই জন্যই তার একটু অসুবিধা। ও দিয়ে আজকে তমাল দেখিয়ে দিয়ে এসছে বলে উনি দেখি পাচ্ছেন। খুব ভালো মাতাজি, এই এখন উনি সেবাটা। ছিলেন ক্লাসে, চলে গেলেন। মাতাজি আপনি ভালো আছেন? হ্যাঁ, গুরু গৌরাঙ্গের কৃপায়। ঠিক আছে মাতাজি, হরে কৃষ্ণ মাতাজি, দণ্ডবাদ। প্রণাম মাতাজি। আর মাতাজি, রথিকা মাতাজি ওনাকে কন্টিনিউ এই সেবাটা করছেন, লিংক পাঠানোর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ তো গ্রুপে নেই। ঠিক আছে, মাতাজি আমাকে নম্বরটা পাঠিয়ে দেবেন। আহ রতিকা মাতাজি, আপনি নম্বরটা পাঠিয়ে দেবেন, আমি ওনাকে অ্যাড করে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ রিনা মাতাজি, কারণ আমি আম, ওনার নামটা আমার সবসময় মনে থাকে, ওনাকে কখনো ভিডিওতে দেখিনি, তো তাই জন্য আমি যেরকম বলেছিলাম যে আমি সবসময় প্রার্থনা করার সময় সবাইকে ইয়ে করি, তো ওনার জন্য প্রার্থনা করি। আজকে আমি ওনাকে প্রথমবার দেখলাম, তো খুব ভালো লাগলো। আর আমি দেখলাম উনি খুব মন দিয়ে ক্লাস করছিলেন, এখন বোধহয় লিভ করে গেছেন। কিন্তু যাই হোক, ঠিক আছে, আমরা তাহলে আজকের জন্য এখানেই স্টপ করব। আর আবার আগামী শনিবার কৃষ্ণা উইলিং আবার দেখা হবে। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः।
অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়। আমার এই ক্লাসের মধ্যে কিছু বলার মধ্যে ইয়ের মধ্যে, কারণ আমার মধ্যে তো অনেক কন্টামিনেশন, আমরা তো সবাই এই জড় জগতের মধ্যে কন্টামিনেশনে আছি, তার মধ্যেই আর কি গুরু গৌরাঙ্গে কোনোভাবে যদি সেবা করতে পারি সেই জন্য। তো তার মধ্যে যদি কিছু ভুল বলে থাকি বা কিছু আম, বলার ধরন যদি ঠিক নয়, তাহলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আর আমার জন্য প্রার্থনা করবেন আপনারা, আমাকে আপনারা আশীর্বাদ করুন যাতে আমিও মানে শুদ্ধ ভক্ত হতে পারি, আমি যাতে শুদ্ধ ভক্তি করতে পারি। আমাদের সবার এটাই ডিজায়ার, তো আমিও যাতে সেটা করতে পারি। আপনারা আমার জন্য প্রার্থনা করবেন, আমাকে আশীর্বাদ করবেন। রিনা মাতাজি, আপনার কি আবার হ্যান্ড রেজ করলেন প্রশ্ন? মাতাজি এই এম, ইমন মাতাজি যেটা জানতে চাইছিলেন, আমার যতদূর মনে হচ্ছে রামানন্দ সাগর। হতে পারে, মানে রামানন্দ সাগরেরটাই আমরা দেখতাম, কিন্তু তাও যেহেতু ইমন বলেছে প্রভুর রেফারেন্স দিয়েছে, তাই আমি প্রভুর থেকে জেনে জানাবো। গৌরাঙ্গ ঘুটিতে বলেছিলেন। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা এখানেই স্টপ করবো। श्री श्रीमद शिला जय पताका स्वामी गुरु महाराज की जय। जगत गुरु श्रीला प्रभुपाद की जय। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। हरी हरी बोल। शिला श्यामाकानंदमयी माताजी की जय। All glories to Sri Guru and Sri Gauranga. All glories to all my Guru Vargavrinda. Hare Krishna.